যারা পারোনি তাদের যেই জায়গাটায় ফল্ট, যে জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা আমাকে জানাও, কমেন্ট করো। তবে না আমি বলতে পারবো যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় আমার বোঝানো জায়গাটা স্কিপ হয়ে যাচ্ছে। আমারও হয়তো কোথাও একটা জায়গায় বোঝানো কম হচ্ছে, সেই জায়গাটা যাতে না বোঝানো কম হয়, সেই জায়গাটা আমি আমি সেই জায়গাটাকে আবার তুলে ধরবো, তাই না? তো আজকে পার্সেন্টেজের অঙ্কগুলোর সব সলিউশন করব এবং খুব স্পিডে করব। সবাইকে বলবো যে পে অ্যাটেনশন, ওকে? কেননা এর আগে আমি ডিজিট সাম বলে দিয়েছি, এইগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখিয়ে দিয়েছি 2 নম্বর ভিডিওতে পার্সেন্টেজের, এবং আজকে করব সলিউশনগুলো শুধু। বলছে অমলের বিনিয়োগের বাজার মূল্য 2021 সালে 5%, 2022 সালে 6%, 2023 সালে 10% বৃদ্ধি পায়। যদি প্রাথমিক মূল্য 5,500 ছিল, যদি প্রাথমিক মূল্য 5,500 থাকে, তাহলে 2023 সালে শেষে মূল্য কত টাকা হবে? 2-3 রকম ভাবে করা যায়। সব থেকে যেটা ইজিয়েস্ট প্রসেস বা ডিজিট সাম কাজে লাগানো যাবে সেই অঙ্কটা সেটা করছি। যদি 5% বাড়ে তাহলে কত হবে? মানে আগে 100 টাকা ছিল, এখন হবে 105 টাকা। আগে 100 টাকা ছিল, এখন হবে 105 টাকা। ঠিক আছে? 2022 সালে কত? 6% বেড়েছে, মানে 100 টাকা থাকলে 106 টাকা হয়েছে। কত টাকা থাকলে? 100 টাকা থাকবে। আর তারপরে বারে কত বেড়েছে? 110 টাকা বেড়েছে। মানে 10% বৃদ্ধি পেলে কত হবে? 110 টাকা। 100 টাকায় 110 টাকা হয়েছে। এই যে 10% বৃদ্ধি বলেছে না, 10% বৃদ্ধি মানে 10% বৃদ্ধি লেখা আছে, এই যে বৃদ্ধি। বৃদ্ধি মানে হচ্ছে 100 থাকলে 110, 110% মানে কত? 110, 110% মানে 10, আর সেটা বেড়ে গেলে 110। ঠিক আছে? তো বোঝা গেছে? তো এইভাবে এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। আচ্ছা, এখানে কটা শূন্য ছিল? একটা, দুটো, তিনটে, চারটে। আমি এখানে দুটো শূন্য দিয়েছি, এটাকে একটু ঠিক করে নিই। 5, 5, 1, 2, 3, 4। এই হচ্ছে মেন কোশ্চেন, এটাকে সলিউশন করলে যা হবে তাই। ঠিক আছে? আমরা একটা একটা করে কেটে কেটে করলেই করতে পারি, কিন্তু করব না। কেন? ডিএস করব। নিচে এক আছে, কোনো ভ্যালুর দরকার নেই। নিচে কি আছে? এক আছে। নিচে এক থাকলে সেই একের কোনো থাকা যায় না থাকাও তাই, মানে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হয় না। এখানে 5 5 10, এটা মানে ডিসাম 1, এর হচ্ছে 6, এর হচ্ছে 7, আর এর হচ্ছে 2। তাহলে 1, 1 6 সঙ্গে 6, 6 7 42, 42 মানে 6, 42 মানে 4 2 6, আর 6 2 12 মানে 3। যার ডিএস 3 হবে সেটা উত্তর। 6 7 12 5 17 8 25, সরি 6 7 13, 13 5 18। তাহলে এটা কেটে গেল 18, মানে এটা তাহলে এর ডিসিশন 8 হচ্ছে। এর 6 3 9 কেটে দাও, 3 6 9 কেটে দাও, 7 5 12 মানে 3। যেগুলো 9 হচ্ছে সেগুলো কেটে দাও, 6 3 9 কেটে দাও, 6 7 12, 6 7 13, 12 করছে না, 6 7 13 5 18। ঠিক গেল, এর ডিএস হচ্ছে 5, আর এর হচ্ছে 7 5 12, 12 6 18, 6 7 5 কেটে গেল, তাহলে 9, এর 9 কেটে গেল, এর ডিএস হচ্ছে 9। একটাই অপশন, সেটা হচ্ছে 2। ঠিক আছে? কত ইজি! মানে এটা মানে কি, এটা যদি আমরা একটা একটা করে করতাম না, তাহলে আরো একটা ভাবে করা যায়। সেটা হচ্ছে এই যে 55,000 লেখা আছে না, এটাকে একটু মুছি। 55,000 হচ্ছে, তাকে 11 আছে, এখানে এইসব করার দরকার পড়তো না যদি এদের 11, এর মধ্যে 11 আছে এবং নিচে কোথাও 11-র মাল্টিপ্লিকেশন নেই, মানে যেটা উত্তর হবে 55 মানে কি 11 পাঁচে, আর এখানেও 11 আছে, যেটা উত্তর হবে তার তাকে 11, তার মধ্যে কোথাও না কোথাও 11 গুণ এসছে। তার মানে এই উত্তর যে কটা আছে সেটা 11 মাল্টিপ্লিকেশনের উত্তর হবে, মানে যাকে 11 ভাগ করলে মিলবে 11 আছে। এবার 11 মাল্টিপ্লিকেশন বুঝবো কি করে? 6 5 11, 7 8 15। যদি কোনো সংখ্যার, সাপোজ বলছি 3 2 4 5 6, আমি এমনি র্যান্ডম নিয়েছি, 3 4 7, 2 5 7, 3 4 7 6 13, আর 2 5 7, এখানে একটা 6 দিয়ে দিলাম। ঠিক আছে? তো যদি কোনো সংখ্যার
একটা ছেড়ে একটা, 6 5 11, 11 2 13, 13 হলো, এবং 6 4 10, 10 3 13। একটা ছেড়ে একটা যোগ করলে যেটা উত্তর হয় তাদের ডিফারেন্স নেব। এই ধরো দুটো বলে 13 হয়েছে, তাদের ডিফারেন্স যদি শূন্য হয় বা যেটা উত্তর হবে সেটা যদি 11 দিয়ে ভাগ যায়, যেটা উত্তর বিয়োগ করার পরে যেটা উত্তর হবে বিয়োগফল, এটা বিয়োগ করার পরে যেটা থাকে, হ্যাঁ, তাকে যদি 11 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সেটা সেই পুরো সংখ্যাটাকে 11 দিয়ে বিভাজ্য হবে। এটা তোমরা করলেও করতে পারো। যদি বলে এখানে আমি করে দেখাতে পারি যে 11 দিয়ে ভাগ করলে মিলবে কিনা, চলো করে দেখাই। তোমরাও করতে পারবে। দেখো 11 দিয়ে ভাগ করি, 32, তার মানে বেশি হয়ে যাচ্ছে, 11 দুগুণ 22, 10, 104, 11 9 99, 5 14, 5 নামবে, 11 5 55, 6 নামলো, একটা 6 যাবে না, শূন্য দিয়ে আরেকটা 6 নামাবো, 11 6 66। তো মিলে গেল। তার মানে যেটা বললাম যে যে একটা ছেড়ে একটা যদি করে করে যোগ করি, তাদের যে ডিফারেন্স হবে সেটা হবে, তাদের ডিফারেন্স যদি করলে বিয়োগ করলে মিলে যায়, তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য হবে। যেমন এর ক্ষেত্রে 6 5 11, 7 8 15, এটা হচ্ছে না, এটা হওয়া উচিত 6 3 9, 9 6 15, 7 3 10, 10 5 15, এটা মিললো, 15 -15। এটা দেখি করে দেখি, 6 5 11, 11 6 17, 7 3 10, 10 5 15। তার মানে এটা তো পসিবল না, এটা হবে না। এটা দেখি, 6 5 11, 11 0, আর 7 9 16, এটা পসিবল। তার মানে এটাতে দুটো উম, দু রকম ভাবে আমি করতে পারি। একটা হচ্ছে 11 ডিভিজিবিলিটি লাগে, 11 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 11 দিয়ে করতে পারি। আর এটা হচ্ছে ডিএস দিয়েও করতে পারি। দুটোতে ডিভিজিবিলিটিও লাগবে, ডিভিজিবিলিটি ডিজিট সংখ্যা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে। চলো পরেরটা। সলিলের বেতন প্রথমে 15% কমানো হয়েছিল, পরবর্তীকালে 10% বাড়ানো হয়েছে। তার চূড়ান্ত বেতনের প্রাথমিক বেতনের তুলনায় কত শতাংশ কম ছিল? তো 15% -15, আর 10% বাড়ানো +10 -1.5, কিভাবে এলো? এটা করলে 15 আর 10 গুণ করলে 150 হতো, আর 150 কে নিচে 100 দিয়ে ভাগ করলে, আচ্ছা চলো করছি। এটা ধরো নেই, এটা 15 গুণ 10 করতে 150 এসছে, আর নিচে 100 হতো। তো তার মানে -5 -1.5 = 6.5। এটা হচ্ছে সূত্র, হচ্ছে -x বা প্লাস প্লাস মাইনাস এ, প্লাস হতে পারে মাইনাসও হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস দিলাম, প্লাস দিলাম, মাইনাস প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100, যেটা থাকবে। প্লাস থাকলে প্লাস মাইনাস করে করে করতে হবে। মানে যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস, আর যদি হ্রাস হয় বা কমে তাহলে মাইনাস। আর এটা করতে হবে প্লাস, দুটোর এ আর বি এর রেসপেক্টে এটা প্লাস হবে কি মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে। হুম, বলে দিয়েছিলাম এটা আগে সাকসেসিভে। পরেরটা করছি। 2019 সালে অমিতার আয় ছিল এত টাকা, প্রতি বছর তার 10% বৃদ্ধি পায়। 2021 সালে কত? আমরা এখানে কেউ কেউ বলবে যে আমরা তো এখানে ওই চক্রবৃদ্ধি সুদ বা এসব করছি না, তাহলে পার্সেন্টেজ এটা আসে না। এটা পার্সেন্টেজের মধ্যেই পড়ে। এটা চক্রবৃদ্ধি সুদও পড়বে, তাই জন্য পার্সেন্টেজ হচ্ছে সব সব রকম যেগুলো অ্যারিথমেটিকের মেন মেন কোর টপিক গুলো আছে, তার হচ্ছে বেস হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ দেখতেই হবে। তো 2000 কত ছিল? 21,000 ছিল। 21,000 প্রত্যেক বছর 10% করে বাড়ে। তার মানে প্রথম বছর 100 থাকলে পরের বছর 110, তারপরের বছর আবার 110 বা 100। দেখো এখানেও 11 মাল্টিপ্লিকেশন আছে, যেটা 11 মাল্টিপ্লিকেশন হবে সেটা উত্তর হয়ে যেতে পারে। 11 গুণ করতে হবে এবং নিচে কোথাও 11 তে ভাগ যাবে না। তো
তো দেখি 2 4 6, 5 1 6, এটা হতে পারে। 2 5 7 আর 6 3 9, এটা পসিবল না। 2 1 3, এটা পসিবল। এটা 2 1 3 না, এটা পসিবল না। তার মানে দুটো পসিবিলিটি আসছে। এবার আমরা ডিসিশন লাগাই। এটা হচ্ছে 3, 2 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এর মাঝখানে গুণ আছে। 3 2 6, 6 2 12, 4 ডিএস 3 হবে সেটা। 2 4 5 কেটে দিই, 4 আর 5 কেটে দিলে 2 1 3, এটাই উত্তর। 100% এটাই উত্তর হবে, কারণ আমরা দুটো লাগিয়ে দিয়েছি। একটা হচ্ছে ডিএস লাগিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে ডিভিজিবিলিটি লাগিয়ে দিয়েছি। ব্যাস, আর কেউ আটকাতে পারবে না। চলো পরেরটা বলছে। হ্যাঁ, এটা ডিভিজিবিলিটি সম্বন্ধে এখানে বলবো বলে আমি জায়গা রেখেছিলাম এখানে একটা। তাহলে 11 বা 11 7 3 9 এর ডিভিজিবিলিটি গুলো শিখতে হবে। ডিভিজিবিলিটি নিয়ে একটা আলাদা ক্লাস হবে। 11 দিয়ে আবারও বলি, যদি কোনো সংখ্যা, আগেই বলে দিয়েছি আবার একবার বলি, যে সংখ্যার একটা ছাড়া যে কোনো এক সংখ্যা নিলাম, ওই যে 3 2 5 7 9 8, একটু বেশি নিই তাহলে সুবিধা হবে। 7 0 1, এখানে এটা 11 দিয়ে ভাগ যাবে কিনা বলি। 3 5 8, 8 9 17, 17 7 24, 24 থেকে 25, তাহলে এখান থেকে বেরোলো যে 25। আর এটা যদি করি 2 7 9, 9 8 17, এবং 17 সঙ্গে 0 যোগ করলে 17ই হয়। তাহলে 17 হলো, আর এদিকে তো নেই একটা ছেলে। তাহলে এখানে দুটো বেরোলো, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 17। এদের ডিফারেন্স 8, এটা কখনো 11 দিয়ে ডিভিজিবল হবে না। এটা 11 দিয়ে ডিভিজিবল করতে গেলে 17 সঙ্গে 8 যোগ করতে হতে পারে। 17 8 25 হয়ে যাবে না? 17 সঙ্গে 7 8, এখানে যদি আমরা একটা 8 দিয়ে দিই, এখানে যদি একটা 8 দিয়ে দিই, তখন 17 8 এটা তখন 17 প্লাস 8 হয়ে গেলে 25 হয়ে যাবে। তখন এটা ডিভিজিবল হয়ে যাবে। যখন এখানে 8 দেবো, তখন এটা 25 হয়ে যাবে টোটাল দুদিকের ক্ষেত্রে। তখন এটা 11 ডিভিজিবল হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা করতে পারি। এটা কেউ ক্যালকুলেটারে বা ফোনে বা নিজে হাতে খাতায় কলমে করে দেখবে। ঠিক আছে, এটা হলো। তাহলে 11 ডিভিজিবিলিটি শিখে গেল। একটা ছাড়া করে যোগ করবো, দুটো উত্তর বেরোবে। দুটো ডিফারেন্স যদি 0 বা 11 ডিভিজিবল হয়, তাহলে সেটা উত্তর হবে। ডিভিজিবল মানে 11 তে ভাগ যায়। চলো পরেরটা বলছে, একটি শহরের জনসংখ্যা এত হলে যদি জনসংখ্যা বার্ষিক 5% হার বৃদ্ধি পায়। 5% মানে 105। 2 বছরে তাহলে 6 6 36 হবে। যার জি সাম 9 হবে সেটা উত্তর। তার মানে বোঝা গেছে। 9 কেটে দিলাম, 4 চারটা পাল্টে নিই। 9 কেটে দিলাম, 4 4 8, 4 4 8 একে 9, এটা 8 একে 9, এটা ডি সাম 9 সব হয়ে গেল। 6 2 8 একে 9, এবারে কেটে গেল। 9 কাটছে, এখানে দশমিক বলে কিছু ছিল না। 4 একে 5, এর ডি সাম হচ্ছে 5। এর হচ্ছে 4 5 9, 7 2 9, এর ডি সাম 1। এর হচ্ছে 6 3 9, 6 3 9, এর ডি সাম 1। একটাই অপশন যার ডি সাম এটা। এটা মুছে দিই। এটা হচ্ছে যার ডি সাম 9। কি করে করলাম? এত ইজিতে। আমার এখানে এই যে পুরো সংখ্যাটা 176,400, এর সঙ্গে 5% বাড়লে কি হবে? 105। 100 টাকার 5% যদি বৃদ্ধি পায়, তাহলে 105 হবে প্রথম বছর, তার পরের বছরও 105% বৃদ্ধি পাবে বাই 100। এটা গুণ করলে কি হবে? এটা গুণ তোমার নিজেরা করবে, করে উত্তর বের করবে। কতক্ষণ টাইম লাগে আর আমার কতক্ষণ টাইম লাগলো বলবে। 105। তাহলে দেখো এখানে 105 মানে 5 আর 1 6, আর এখানেও 6, আর 6 6 গুণ করলে 36, 36 মানে 9। 6 6 গুণ করলে 36, আর 36 মানে 3 6 9। এই সংখ্যাটা আমি গেলামই না, তা 9 এর সঙ্গে যাকেই গুণ করি সেটা 9 হবে। আর একটাই অপশন আছে, পরীক্ষায় পড়েছে, রেলের পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। আমি আলতু ফালতু জায়গা থেকে দিইনি, আর নিজের মতো অপশন সেট করিনি। এই অপশন কোটাই আছে। যদি চাও দেখে নিতে পারো, ক্রস চেক করতে পারো। পরের অঙ্কটা হচ্ছে, একটি গ্রামের জনসংখ্যা ছিল দিস। প্রথম বছরে 15%, তারপরের বছরে 20% বৃদ্ধি পেয়েছে। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? 15% মানে 5 থেকে 6 একে 7, একটা হচ্ছে 7, আর হচ্ছে 20% মানে 3, আর এদিকে আছে 4 একে 5। 5 7 35 মানে 8, 3 8 24 মানে 6। মানে এটা ডিজিট সাম করলে 6 আসবে। তাহলে এটা হচ্ছে 8।
এটা 9 কেটে দিয়ে 3 দিয়ে 5 একে 6, এটাতে 6 আসছে, এটাতেও 6 আসছে, এটাতে 9 আসছে। তার মানে এইটা হতে পারে, নাহলে এটা হতে পারে। তাহলে এবার কি করবো? হেরে যাবো? না, হারবো না। 14,000-এ প্রথম বছর 15%, তারপরের বছর 20%। এটা আমরা করলেও করতে পারি, যেটা যেরকম শিখেছিলাম। তাহলে A+A প্লাস বি দুটোই বেড়েছে বলে প্লাস AB/100 এটা করলেও করতে পারি। তো 15, 20, 35 প্লাস একটা 15 বেড়েছে, একটা 20 বেড়েছে, আর একটা 15, 20 কত হয়? 300। 15 দুগুণে 30, 300 মানে 3 মানে 38। তাহলে টোটাল 38% বেড়েছে, 138 হয়েছে। তো 1438, 1400 এই দুটোর মধ্যে উত্তর হবে, দুটো যা 6 হবে। 1400, এটা যদি 40% হতো, কথাই বলছি, এটা যদি 40% হতো, তাহলে 14×4 = 56 হতো। এই যে 1,40,000 আছে, 1,40,000-এ 40%, মানে 14-র সঙ্গে 4 গুণ করো, আর একটা শূন্য কম হতে হবে, 40% মানে। তো 4 4 16, 6, হাত থাকে 1, 4 5, 5 6, 4টে 3টে শূন্য হতো, মানে 14, 1 2 3 4, আর এটা হতো 5 6 1 2 3, তো 1 2 3 6 4 5 9, 19,600 হতো যদি এটা 40% হতো। তো 19,600 থেকে একটু কম, 2% কম হবে। ঠিক আছে, মাত্র 2% কম হবে। তো এটা এটা উত্তর হলে অনেক পার্সেন্ট কমে যাবে, 1,68,000, 1,93,000, এটা 96,000, অতএব উত্তর হবে দুয়েরটা। ঠিক আছে, এটা কি করলো? এটা আমরা একটা অনুমান করে করতে পারি, এটা হচ্ছে অ্যাজাম্পশন, যে যদি এটা 40% হতো তাহলে 1,96,000 হতো না, আর এখানে 38% বললে কত কত হবে? ঠিক আছে, আলটিমেটলি বোঝা গেল তো কি হলো? আমরা এখানে কি বার করলাম? যে 38%, 1,40,000-এর 38% দুবার, একবার 15, একবার 20 বাড়লে টোটাল বেরবে। একবার 15% বেড়েছে, একবার 15% বেড়েছে, একবার 20% বেড়েছে, মানে 15 20 35, আর 15 দুগুণে 30, মানে টোটাল 38%। এফেক্টিভ বলে একে, 38% বাড়বে। ঠিক আছে, করলে কত হবে? এটাকে যদি আমরা 138, মানে আগে যদি 100 থাকে, এখন হবে 138। আর দুটো শূন্য কাটবো, একটা দুটো, একটা দুটো, আর দুটো শূন্য আছে, লাস্টে দুটো শূন্য হবে। এখান থেকে এই অপশানটা চলে আসছে, এছাড়া উপায় নেই। হুম, তো 2-এর অপশানটা, এটা গুণ করবে 4-32, এবং দেখো দুটো শূন্যর পরে যে সংখ্যাতে গুণ করব শেষ সংখ্যার সঙ্গে দুটো শূন্য তো বসবে, 4-32, এই সংখ্যাটা 2 হবে, 2 উত্তর। পুরো ক্যালকুলেশন করব না, মেন মোটিভ থাকবে পুরো ক্যালকুলেশন করব না। পরেরটা, একটি গ্রামের জনসংখ্যা ছিল 1,30,000, 15%, 20%। এই 15 20 সেই একই, 138 হবে। 13-র সঙ্গে 138, মানে যদি ডিজিট করি, এই ডিজিট করার আগে অপশান গুলো আগে একবার দেখে নিই। 5 একে 6 6 12, 12 মানে 3, 4 5 9, 9 কেটে গেল 1, এটা 5 5 10, এটা 9 হয়ে গেল। 5 5 10 মানে 1, 7 একে 8, 1 9, এটা হলো 9 কেটে গেল, 4 7 11, 1 12 মানে 3। দুটোতে ডিজিট সাম 3 এলো। দুটোর ক্ষেত্রে দেখি, এখানে একবার দেখি, 8 একে 9, তাহলে এখানে 3 আছে 4, এরও ক্ষেত্রে ডিজিট সাম কত হবে? 3 হলো। আর একটা জিনিস, যেটা হচ্ছে প্রথম বছর 15%, তারপরের বছর 20%। একটু আগে করলাম যে 138% বাড়বে, মানে টোটাল। তাহলে করলে কি হবে? পেয়ে গেছে উত্তর দুটো। তাহলে একইভাবে দেখো, 1,30,000, 1,30,000, 1,30,000 এর সঙ্গে আগে দেখেছি 15 20 35, এটা মুখে মুখে করতে শিখে যাবো। ঠিক আছে, খাতায় করেছি ঠিকই, 15 20 35, আর 15 দুগুণে 30। ঠিক আছে, তার মানে 3, 35 3 38, 138%। এই যখন নিচে 100 আসবে পার্সেন্টেজ, এই এই 100 দুটো শূন্য, আর ওর দুটো শূন্য কেটে যাবে, এর একটা একটা, এর একটা একটা, মানে শেষে দুটো শূন্য থাকবে, এই দুটো শূন্য তো কাটবে না।
এই যে দুটোর অপশন 3 বেরিয়েছে তার মধ্যে যেটার উত্তর এটা উত্তর হবে তার মানে। এবং আমরা দেখি এটা যদি দেখি 3 8 24 এবং শূন্য তো হবে শেষে, এবং তার আগে 4 থাকতে হবে, একটাই অপশন সেটা হচ্ছে 4। ঠিক আছে, পরের অঙ্ক। একটি গ্রামের জনসংখ্যা 1,40,000 ছিল, 5% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 5 20 25 আর 5 20 100 মানে 26, টোটাল 26%। 26 এটা মানে হচ্ছে 5, আর 26 মানে 8, 5 8 40, যার ডিএস 4 হবে সেটা উত্তর। এত স্পিডেই করতে হবে। তাহলে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 7 5 12 13 মানে 4, এটা হচ্ছে 7 1 5 4 মানে 4 বাদ রেখে আমরা দিচ্ছি, যদি 9 হয়ে যেত তাহলে হতো। 4 7 11 1 12 মানে 3, 6 7 13 1 14, তাহলে 18 মানে 9, 4 6 10, হ্যাঁ 9, তার মানে একটা 4, যা দিয়েছিলাম 4, এটাই উত্তর। করে দেখে নাও। ঠিক আছে, 5 7 12 1 13 আর 4, আর এটা কি হচ্ছে বুঝতে পেরেছো সকলে? এখানে করি। সংখ্যা ছিল কত? 1,40,000, 1,40,000। প্রথম বছর বৃদ্ধি পেয়েছে 5%, তার মানে 105/100। ঠিক আছে, আর পরের বছর বৃদ্ধি পেয়েছে 20%, মানে 120/100। তাহলে এটা হলো 6 2 1 3, যা কি করলাম রে। আর এটা হচ্ছে আমি এখানে কি করেছিলাম, 4 করেছি, 4 14 মানে 5, আর 20% বৃদ্ধি মানে 3, 5 1 6। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এর ডিজিট কত হলো যদি এখানে বসাই। 1 মিনিট, এখানে একটা সিলি মিস্টেক আছে। 5 গুণ 6, 105% বৃদ্ধি হলে 105, আমি তার আগেরটার মতো ভেবে নিয়েছি 6, আর 3 20% বৃদ্ধি মানে 120 হবে, তাহলে 3 3 6 18, 18 মানে 9, যা ডিজিট 9 হবে সেটা উত্তর, একটাই আছে, এটা হবে। এখানে আমার এক জায়গায় ডাউট হয়েছিল, সেটা হচ্ছে এর দুটো শূন্য, এর শূন্য বেশি আসছিল, তখন এর 3টে শূন্য আসছিল কেন, আমার ডাউট হচ্ছিল। তার কারণ এই যে 1,40,000 আছে, আমার এখানে কত বেরোলো, তা আমি বললাম যে 26%। কিভাবে বেরোলো? +5 +20, আর +20 × 5 করলে কত হয়? 100 হয়। ঠিক আছে, তার মানে 5 20 25, আর এই তো 20 5 100, 100 দিয়ে 100 কেটে গেলে +1 থাকে, 26। তাহলে এখানে যখন 26% বাড়বে, তাহলে 1,40,000 ছিল, 26% এফেক্টিভ কত বাড়বে? একবার 5 বেড়েছে, একবার একবার 5 বেড়েছে, একবার 20 বেড়েছে, তো টোটাল বাড়লো কত? 26%, কারণ ওই 105-এর উপর আবার 20% বেড়েছে, এটা বোঝা গেছে তো? 26। তাহলে তাহলে এখন কত হবে? 126, কারণ 26% বেড়ে গেছে, বেড়ে গেছে মানে 100-এর উপরে। এ দুটো শূন্য কাটলে এ দুটো শূন্য কাটবে, তাই জন্য লাস্টে দুটো শূন্য থাকবে, এবং 4 6 24, লাস্টের সংখ্যা দুটো, এবং 4 6 24 থাকবে। উত্তর এটা হবে। আমার এখানে ডিএসএম আগেরটার মতো ধরে নিয়েছিলাম, তাই জন্য 4 আসছিল। ঠিক আছে, পরের অঙ্ক। তিনটি ক্রমিক মাসে এত 10% বেড়েছে, তারপর 20% বেড়েছে, 11 মাল্টিপল হতে হবে। 10% বাড়া মানে 10% বাড়া মানেই 11 মাল্টিপল হতে হবে। 10% যদি বেড়ে যায় এটা হবে 110/100, 11 মাল্টিপল হতে হবে। 3 1 4 এটা হতে পারে, 7 6 13 1 1 2 এটাও হতে পারে 11 মাল্টিপল, কারণ এই দেখো 7 6 13, এটাও 7 6 13, আর 13 থেকে 2 1 1 2 বাদ দিলে 11 হচ্ছে, 11কে 11 দিয়ে ভাগ যায়, এটাও হতে পারে, ওটাও হতে পারে। এটা হবে না, আর এটাও হবে না, তার মানে 1 আর 2 এর মধ্যে একটা হবে। আর একটা জিনিস দেখি, যেটা হচ্ছে দুটো 100, একটা হচ্ছে ডিসিশন করি তাহলে 4 হবে, 10 20। হ্যাঁ, তো আর একটা দুটো জিনিস এখানে মোট হবে। একটা হচ্ছে 4 গুণ 110 মানে 2 গুণ 3, 3 দুগুণে 6, 4 6 24, 3 দুগুণে 6, 4 6 24, 24 মানে 6, তাই ডিজিট সাম 6 হতে হবে। এটা হচ্ছে 4 কে 5 3 8, আর এর হচ্ছে 6 1 7, 7 7 14 1 15 মানে 6, তো এটা উত্তর। তৃতীয়ত,
এখানে যেটা 10% আর 20%, এটা দুটোই তো বৃদ্ধি। তো 10 মাইনাস, এটা একটা +10 +20 আর প্লাসে 2/100 হতো না, সরি +2 হতো, কারণ 200/100 হতো, যেটা আমি বলতে গেলাম যে 200/100 হলে 2 হতো, তাহলে এটা কত হতো টোটাল মোট হতো 32। 32 হলে নিচে 100 আসতো, 100-র জন্যে দুটো শূন্য কাটা যেত, তাহলে লাস্টে শুধু দুটো শূন্য পড়ে থাকবে, এবং এই শেষের সংখ্যাটা হবে যেহেতু 32, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হবে, তাহলে 3 একটাই অপশন, সেটা হচ্ছে 3। আচ্ছা, চলো, এই টাইপের অঙ্ক বিশাল এসছে, দেখছো কতগুলো এসছে। তিনটি পরপর মাসে জ্বালানির দাম 20%, 45% এবং 55% কমেছে, চতুর্থ মাসে আবার 50% বেড়েছে, মূল দামের তুলনায় চতুর্থ মাসে জ্বালানির দাম কত ছিল। তারপরে দেখো, কমবে না বাড়বে এটা একটা আন্দাজ করতে পারছো, এগুলো সব কমেছে, 45%, 20%, 55% কমেছে, 50% বেড়েছে, তো বেড়েছে তো পসিবলই না, কমেছে এই দুটোর মধ্যে একটা হবে। তো একইভাবে করি, 100 ধরে নিই, এর সঙ্গে 20% যদি কমে তাহলে থাকবে 80/100, 45% করলে 55/100, আর 55% কমলে 45/100, আর তারপরে চতুর্থ মাসে 50% বেড়েছে, তাহলে 150/100, এই কোটা। এটাকে যদি কাটাকুটি করি যা হবে তাই, দেখো, একটা শূন্য, দুটো, চারটে, একটা, দুটো, চারটে কেটে গেল, চারটে শূন্য আছে, তো 25 কোথায় যাচ্ছে, তাহলে কাটাকুটির দরকার নেই, এবার তাহলে আমরা গুণ করে নেবো, গুণ করে লাস্টে 100 থেকে বিয়োগ দিতে হবে, কারণ এটা 100 ধরেছিলাম, 100 রেসপেক্টে এত। আচ্ছা, 11 মাল্টিপ্লিকেশন হবে, চলো গুণ করি, 5 8 40 শূন্য, এখান থেকে একটা কাটাকুটি করলে করা যায়। আচ্ছা, করি, 55 × 8 মানে 5 8 40, 40 440 হবে এখানে, ঠিক আছে? এখানে কত ছিল, 80, আর সে একটা শূন্য কেটে গেছিল, 5 আর 8 40, 40 আর 11 করলে 440, এটাও মানে 440 হলো, আর 45 আর 15 করলে, বা এটা এটা এরকম লিখি তাহলে, 8 গুণ 5 গুণ 11 গুণ 45 গুণ 15, 5 8 40, আর এখানে 5 এর সঙ্গে কি ছিল, 5 গুণ 11, 5 8 40, 40 মানে 40 আর 15 গুণ করলে হয় 4 15 60 মানে 600, 40 আর 15 গুণ করলে 4 15 60 হয়, যদি এটা 5 8 40-এর চার, যদি 4 ধরতাম, শূন্য একটা রেখে দিলাম, আর 4 এর সঙ্গে 15 গুণ করলে 60, তাহলে হলো 600, 11টা পরে গুণ করবো, 600-র সঙ্গে 45 গুণ করবো, 45 আর 600 গুণ করলে কত হয়, 45 আর 6 দিয়ে গুণ করো, 5 আর 30 শূন্য, হাত থাকে 3, 424, 3 27, তাহলে এটা তারপরে কত এলো, 2 7 শূন্য, আর 606, দুটো শূন্য আর দুটো বেড়ে যাবে, এর সঙ্গে 11 গুণ, 11 গুণ করলে কিছু না, একটা আগে বাড়িয়ে দাও, দিয়ে বাকি কোটা বসিয়ে দাও, তাহলে 0 0 0 7 9 2, 2 9 7, এতগুলো শূন্য হবে, এবং নিচের এর যে এই যে তিনটে শূন্য, একটু নিচে কটা শূন্য ছিল, চারটে, তাহলে চারটে শূন্য কমে যাবে, 29.7 বিয়োগ হবে, 29.7 যদি বিয়োগ হয় তাহলে 29.7, চারটে আগে দশমিক বসলো না, তো 100 থেকে বিয়োগ করো, 100 থেকে 29.7 বিয়োগ দিলে কত হয়, যদি 30 বিয়োগ দিতাম তাহলে 70 হতো, 70 থেকে 3 বেড়ে যাবে, এটা উত্তর। তো এটা উত্তর, অপশন নেই, ঠিক আছে। পরেরটা, 80 গ্রামের জনসংখ্যা, এত এত দুটোর আগে দেখো আবার তো ওরে না, 30% বৃদ্ধি, 15% বৃদ্ধি, 15% মানে 15 মানে কি 6, আর 3, অ্যাকচুয়ালি 6 না, অ্যাকচুয়ালি কত হবে, অ্যাকচুয়ালি 115 হবে, 115 মানে 7, এটা মানে 7, এটা মানে 4, এটা মানে 4, তাহলে 4 4 4 7 28, 28 মানে 2 8 10 মানে 1, একের সঙ্গে 4 গুণ করলে 4, 4 DS 4 হবে, সেটা DS 4 হতে হবে।
এটা দেখি, 6 এটা 7, এটা 9 বাদ, 4 বাদ, 5 বাদ, 3 4, এটা 8 9 বাদ, 8 5 13 মানে 4, আর এটা হচ্ছে 4 5 9, 9 বাদ, তাহলে এটা 1। তাহলে এই দুটোর মধ্যে একটা হতে পারে। এবার বলি 30 আর 15 করলে 30 15 45, আর এখানে প্লাসে 30 গুণ তাহলে কত হবে, 4.5 না? 30 আর 15 গুণ করলে কত হবে, 3 15 45, আর নিচে 100 আসতো, তাহলে 4.5, তাহলে 49.5। এটা 1,30,000 এর সঙ্গে 149.5/100, এইটা গুণ করলে যা হবে তাই। তার মানে এই একটা দশমিক তুললে নিচে আরেকটা শূন্য আসবে, আর 3টে শূন্য কাটবে, তাহলে একটা শূন্য থাকবে শেষে। এটা হচ্ছে অপশন 2। 5 3 15, শেষে 5 থাকবে, একটা শূন্য থাকবে, তাহলে অপশন 2 পুরো ক্যালকুলেশন। চলো বোঝা গেছে পরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই ওই একই রকম অঙ্ক, কিন্তু এই অঙ্কটা অনেকে পেরেছে অনেকে পারেনি, গ্রুপে দিয়েছিলাম। 3 মাসে জ্বালানি এত পার্সেন্ট কেউ কমেছে, তার মানে দেখো এত 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 কমছে, যদি এত যদি কমে 60% কমলো, তার 30%, তারপর 20%, আর শুধু একবার 60% হয়েছে, তার মানে উত্তর তো কমেছের মধ্যে আসবে, হয় এটা হবে না এটা হবে। এটা কি করে করবো এবার? তো সেই একইভাবে ধরে নিই 100, 100 সঙ্গে যদি 60% কমে তাহলে 40/100। আমি এটা 4/10ও লিখতে পারি, 2/5ও লিখতে পারি, কিন্তু সুবিধার জন্য প্রথম যারা করছে তাদের জন্য আমি এটা লিখছি। 30 যদি কমে যায় তাহলে 70/100, আর 20 যদি কমে যায় তাহলে 80/100, এবং এর সঙ্গে বাড়ছে কত, আহ, কত বাড়ছে, 60%, তাহলে 160/100। এটা কাটাকুটি করলে যা হবে তাই, তাই তো? তাহলে এটা যদি আবার ডিএস করি, 4 7 28, 28 মানে 1, সঙ্গে 8 গুণ করলে 8, 8 সঙ্গে 6 7 গুণ করলে 56, 7 8 56, 56 মানে 5 6 11, 11 মানে 2, 2 থেকে 1 থেকে 2 বিয়োগ দিলে হয় -1, আর -1 মানে যার ডিএস হবে 8, ডিএস কার 8 হবে, থেকে 3 6 9। আর এটা হচ্ছে 6 4 10, 10 1 11, 6 6 1 7, 7 4 11, 11 6 17, এটা উত্তর, এটা ডিএস 8, আর এটাই উত্তর হবে। চলো আমরা এটা মিলিয়ে দেখে নিচ্ছি। হুম তাহলে যদি শূন্য শূন্য কাটি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 1 2 3, ছটা শূন্য কেটে দিলাম, নিচে 100 আছে। এটা যদি গুণ করি, তার সাথে 28, 28 আর 8, 28 গুণ 8, 8 8 64, 4 হাত থাকে 6, 8 8 64, 4 হাত থাকে 6, 8 2 16, 6 22, এর সঙ্গে কত গুণ করে, 16, 16, 4 16 64, আর 64 4 হাত থাকে 6, 16 2 32, 32-এর সঙ্গে 6 যোগ করলে 38 আর 8 হাত থাকে 3, 16 2 32, 35, 3584। আর দুটো শূন্য ছিল, মানে এখানে উত্তর হলো কত, 3584/100। এবার তার মানে 35.84 কমছে, তাহলে এর থেকে 100 বিয়োগ দিলে কত হবে, 100 থেকে 35.84 বিয়োগ দিলে এই 64.16। ঠিক আছে, উত্তর হলো। কি করে করলাম, 35টাকে এই যে এতে 1.6, এর সঙ্গে এটা যোগ করে 100 এসে যাবে, 35টাকে 36 করে দাও, 36-এর সঙ্গে 64 যোগ করলে 100, আর না হলে 100 থেকে বিয়োগ দাও, ইজি ব্যাপার। 100 মাইনাস 0 0, আর 35 মাইনাস 8 4, 4 6 10 0, 8 থাকে 1, 8 1 9 1 10, 5 5 10, 5টা সরি 4 10, 3 1 4, 10 64.14 হয়েছে। পরেরটা, একটি সংখ্যা প্রথমে 12% বৃদ্ধি করা হয় এবং বর্ধিত সংখ্যাটি 8% হ্রাস করা হয়, মোট বৃদ্ধি বা হ্রাস শতাংশ কত? সেই সাকসেসিভে চলে এলাম আবার। ঠিক আছে, +12, -8, -9, 12 গুণ 8/100। আমি 0.96 কেন বলছিলাম বুঝতে, 12টা 96 হতো আর 100 দিয়ে চলে আসতো, 100 থেকে ভাগ দিলে 0.96, তাহলে 12 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে, 4, আর -0.96।
মানে 3.4 মানে 0.4। ঠিক আছে, এবার বৃদ্ধি হবে তো? হ্যাঁ বৃদ্ধি হবে, কারণ প্লাসে উত্তর বের হবে। পরেরটা, জনসংখ্যা প্রথম বছর 40% বেরিয়ে দ্বিতীয় বছর 30% হ্রাস। +40 -30 মাইনাস 4×3 = 12, 1200/100। এটা হতো না? তো 40 থেকে 30 বাদ গেলে কত থাকে? 10। আর 10 থেকে আবার 12 বিয়োগ গেলে 2, তাহলে 2% হ্রাস পায়। হ্যাঁ হ্রাস পায়, বৃদ্ধি পায় না, হ্রাস পায়। কি হয়েছে বোঝা গেছে তো? 40 থেকে 30 বাদ দিলে কত থাকে? +10 আর মাইনাস এই দুটো শূন্য কেটে গেলে -12 সমান -2। চলো পরেরটা, একটি স্টেডিয়ামে বসার ক্ষমতা 45% বাড়ানো হয়েছে, 20% শুধু দেখবো বাড়ানো কমানো। ঠিক আছে, +45 +20 +45 × 20, এখানে আমরা ডাইরেক্ট কাটাকুটি করতে পারি, এই যে এটা থাকে আর গুণও করতে পারি। 45 গুণে কত? 90, 90 আর একটা শূন্য, তাহলে 900 হচ্ছে। 900-র সঙ্গে 100, 900-কে 100 দিয়ে ভাগ করলে কত? 9। তার মানে এটার মান টোটাল 9 এলো, আর এটার মান 45, 20 65। 65 আর 9 যোগ করলে কত হয়? 74। কয়টা? তাহলে বিক্রয় মূল্য 40% কমেছে, তবে আহ, বিক্রয় শতাংশ 20% বেড়েছে। তাহলে কি হবে? 40% -40 +20 মাইনাস 4×20। 40 আর 20 কত করলে? 800, 800 মানে 8। 40 আর 20 থেকে মাইনাস, তাহলে তোমার 20, আর তার সঙ্গে -8 হলে -28% হ্রাস হচ্ছে দুয়েরটা। একজন কর্মচারীর বেতন প্রথমে 15% বৃদ্ধি করা হয়, তারপর 25%। প্রথমে লোভ দেখিয়ে 15% বাড়িয়ে দিয়েছে, তারপরে আবার 25% হ্রাস করেছে। তাহলে এটা গুণ, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -15 × 25/100। ঠিক আছে, এটা করলে কি হবে? 15 আর 25-এ 15 আর 25-এ গুণ করলে বিয়োগ করলে কত হয়? -10। কারণ মাইনাস, কারণ 25-এর ভ্যালুটা বেশি। মাইনাস টা ব্যাক হবে। হ্যাঁ, হয়েছে। -10 আর 15 25-এ গুণ করলে যা হবে তাই। আমরা একটা কাটাকুটি করতে পারি। 25 4 100, সেই 4 দিয়ে তখন এটা ভাগ করতে হবে। 15-কে 4×3 = 12 হয়। তাহলে 4×3 = 12, 12 করলে 3 থাকে, আর 3 মানে 75। চারের একটু ভাগের নিয়মটা বলে দিই। 4 যদি এটা ধরো 5 আছে, হ্যাঁ 4-কে আর 5 দিয়ে ভাগ করবো। এখানে লিখি 4-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1.25। যদি 6 থাকে, 4 × 6 হয় না, তাহলে 1.5। যদি 7/4 থাকে, তো তাহলে কত হবে? 1.75। আর যদি 8/4 থাকে, তাহলে হয়ে গেল 2। তার মানে মিলে গেলে তো সেটা ফুল সংখ্যা, না হলে হাফ হলে 0.5 আসবে। আর যদি 3 ভাগ হয়, মানে 3/4 থাকে, ঠিক আছে, এরকম যদি অংশে থাকে, মানে 4 1-4, বাকি তো 3/4 থাকবে, এক তো পুরোপুরি আসছে, আর 3/4 মানে হচ্ছে 0.75। এটা আমি 5/4 থেকে করেছি বলে, এটা যদি আমি 1/4 থেকে করতাম, 1/4 মানে কি? 0.25। 2/4 মানে 0.5, আর 3/4 মানে 0.75, আর 4/4 মানে 1। সেই হিসাবে এখানে যখন 4 দিয়ে করলাম, 4×3 = 12, তাহলে 3 পড়ে থাকে, মানে 3কে ভাগ করতে হবে 4 দিয়ে, এই অংশটা পড়ে থাকে, এটা মানে হচ্ছে 0.75। তো যাই হোক, তাহলে 13.75 হ্রাস। ঠিক আছে, পরের অঙ্ক, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 5% বৃদ্ধি পাচ্ছে 2 বছর ধরে। তাহলে 105, 5% বেড়ে গেলে তাহলে কত? 105, 105 মানে 6, 6 6 গুণ করলে 36, 36 মানে 9। যার ডিএস 9 হবে সেটা দেখি। ডিএস এখানে কাজ করছে নাকি? 9 উম, কাজ ডিএস সবসময় কাজ করে, কিন্তু কোথায় অ্যাপ্লিকেবল সেটা ডিপেন্ড করে। 7 × 8 6 14 মানে 5। 6 × 7 5 12 6 18, এটা পসিবল। 18 8 লিখেছি, ঠিক আছে, এইটা হচ্ছে মুশকিল। 18 মানে 9। 6 × 7 7 5 12,
12 আর 6 18, 18 মানে 9, এই 9 কেটে দিই, 6 একে 7, 6 13, 13 মানে 4, 7 একে 8, 8 6 14, 14 4 18, এটাও 9। এখানে হচ্ছে দুটো ডিজিট সাম 9 এসে গেল, তাহলে এটা একটুখানি করতে হবে, ঠিক আছে। আমরা এখানে দুটো ডিজিট সাম 9 এলে কি হবে, এর লাস্টের সংখ্যা 6 আছে এবং এর লাস্টের সংখ্যা 4 আছে। আমরা এখানে অর্জুন যখন তীর মেরেছিল, বলেছে কার দিকে দেখছিল, অর্জুনকে বলেছিল, যখন জিজ্ঞাসা করছে তুমি কি দেখতে পাচ্ছ, অর্জুন তখন শুধুমাত্র পাখির চোখ দেখতে পাচ্ছে। সেই রকম আমাদের শুধুমাত্র অ্যান্সারটুকু আসা দরকার, কিভাবে করছি, কে কিভাবে করছে কোনো দরকার নেই জানার, কেউ জানতেও চাইবে না, ঠিক আছে। তো তাহলে এটা যদি করি তাহলে কত হচ্ছে, 160000 ইন্টু 105 বাই 100 গুণ 105 গুণ 100। তাহলে দুটো শূন্যর সঙ্গে আর একটা শূন্য, তিনটে শূন্য কেটে দিলে এখানে তাহলে তিনটে শূন্য কেটে যাবে, ঠিক আছে। নিচে একটা শূন্য আছে, এ তো কাটাকুটি যাবে, তো কেটে দিই। হ্যাঁ, 5 × 10, 5 একে 5, 5 × 10, আর এই 2 এর সঙ্গে 8, নিচে আর কিছু থাকলো না। তাহলে এটা যদি গুণ করি, তো 5 8 40, তো একটা তো শূন্য হবে, আর 40 এর সঙ্গে, তাহলে 8 একে 8, 8 2 16, আর 105 গুণ করবো, 5 8 40 শূন্য, সাথে একটা শূন্য হবে, আচ্ছা হলো। 5 8 40 শূন্য, হাত থাকে 4, 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 5 6 30, 4 34, 34 4, হাত থাকে 3, 5 একে 5 3 8। এইটা না করলেও হতো, আমি এক্ষুনি যেটা করলাম। আর শূন্য দিয়ে করলে, যদি গুণ করলাম, 0 8 শূন্য হবে, 0 6 সব শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, তাহলে শেষের সংখ্যা হবে 4। এটা উত্তর। 100% মিলিয়ে নিয়ে দেখে নেবেন, তা এখনই করছে। 0 0 আর 1 6 8 করি, 0 4 8 8 16 6, হাত থাকে 1, 6 একে 7, 1 17 64 0, 17 64, ঠিক আছে। পরেরটা, 25,000 টাকা ছিল, ক্রয় মূল্য প্রথমে 20% বৃদ্ধি করে, পরে 20% হ্রাস করে। তাহলে যখন একই সংখ্যার হ্রাস বৃদ্ধি হয়, তখন ইফেক্টিভ হয় তাদের স্কোয়ার, স্কোয়ার মাইনাস করলে যা হবে, মানে +20 -20, প্লাস মাইনাস, এটা মাইনাস করব, -20 গুণ 20 করতাম না, 20/100। কিন্তু এখানে এই কথাটা আমি বলতে চাইছি, এইটা লেখার দরকার নেই, মাইনাস আর প্লাসে 0 হয়ে যাবে। তাহলে এটা কি হবে, তাহলে 400, 20 20 20 স্কোয়ার করলে কত হয় 400, আর 400 থেকে 100 দিয়ে ভাগ করলে তাহলে -4, মানে 4% কমবে। অ্যাকচুয়ালি কি ওটা বেরোলো, 4% কমবে। 4% কমবে মানে 25,000 থেকে 25,000 4% করলে 1,000 আর কমে যাবে, হয়ে যাবে 24,000, ঠিক আছে। বোঝা গেছে না, বোঝা যায় না? 4 2 6, 5 5 10, 2 1 3, 2 5 7, এটা 2, এর চারটে সংখ্যা আলাদা, ডিএস এখানেও করছি দেখো। তাহলে 25,000, এত লিখছি কেন, 25,000 মানে 7, গুণ 20% বেরিয়ে মানে 120, 3 3 120, 120% বাড়বে মানে 20% বাড়বে মানে 120 হবে, 120 মানে 3, আর 20% হ্রাস মানে 8, ঠিক আছে। 3 7 21, 21 মানে 3, 3 8 24 মানে 6, এর ডিজিট সাম কত বেরোলো, 6, যার শেষে 6 হবে সেটা উত্তর। ওকে, পরেরটা, একজন ব্যক্তি বেতন প্রথমে 15% বৃদ্ধি করা হয় এবং তারপরে 15% হ্রাস করা হয়। একই, তাহলে 15 কি হবে, একই সংখ্যার হ্রাস বৃদ্ধি হলে সবসময় জানবে হ্রাস হবে এবং তাদের স্কোয়ার হিসেবে কমবে। 2.25, 15 স্কোয়ার 225। চলো পরেরটা, একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, এর বর্তমান মূল্য যদি 1,62,000 টাকা হয়, তবে 2 বছর আগে যন্ত্রটির মূল্য কত ছিল। 10% হারে হ্রাস পায়, 10% হারে হ্রাস পেলে আহ, বর্তমান মূল্য হচ্ছে 1,62,000 টাকা, তাহলে 2 বছর আগে। একটা জিনিস দেখো, 1,62,000 2 বছর আগে 1,62,000 বেশি ছিল, তবে তো 10% করে কমতে কমতে 2 বছরের পরে এটা হয়েছে, প্রত্যেক বছর 10% হারে হ্রাস পায়। 50,000 ছিল না, এটা পসিবল না। কারণ কি, কারণ 1 লক্ষ, এর থেকে বেশি থাকতে হবে না,
আগে যা ছিল তার থেকে 2 বছর প্রত্যেক বছর কমেছে, কমে গিয়ে এখন 1,62,000 আছে। তার মানে আগে আরো বেশি ছিল। 1,31,000 পসিবল না। এটা কি একটা আলতু ফালতু সংখ্যা দিয়েছে, এটা পসিবল না। মানে 54,66,000, এটা অনেক দূর, অনেক বেশি। তার থেকে 10% করে যদি 2 বছর কমে, তোমার হচ্ছে 21% কমবে। ঠিক আছে, 10%, টেনের ওই তোমার এফেক্টিভ হবে 21%। এটাও পসিবল না, একমাত্র এটা রেঞ্জের মাধ্যমে। আর যদি এটাকে এমনিভাবে করতে যাও, যেমন তোমার ক্লাস টেনেও শিখেছো যে পি ইন্টু 1 প্লাস আর, এটা 1 - r/100, r/10/100 ইন্টু স্কোয়ার, এটা করলে যা হবে তাই। পি মানে হচ্ছে তোমার ওই 1,62,000। ঠিক আছে, 1,62,000। আচ্ছা, একশো, এক 100 কে 100, তার 100 থেকে 10 কম গেলে 90/100। তার মানে কি 10% কমবে, যেটা আমরা এরম ভাবে লিখতাম ওরম ভাবেও লিখলে হবে, এরম ভাবে লিখলে হবে, করলে যা হবে তাই। ও আচ্ছা, এটা 2 বছর আগে, এটা সরি, এটা এটা এখানে পি থাকবে, আমি যেটা দিয়েছি এটা পি থাকবে। এখানে হবে 1,62,000। এটা কমে যাওয়ার পরে হয়েছে না, এটা সমান 1,62,000। তো এটা যা করলে যা হবে তাই, কাটাকুটি করো, দেখবে এটাই বেরোবে। ঠিক আছে, দেখাই যাচ্ছে 9 - 9 = 81। যদি এখানে করতাম, কাটাকুটির দরকার আমি করেও দিচ্ছি। শূন্য, শূন্য, দুটো শূন্য কেটে দিলাম। তো 9 - 9 = 81, নিচে 81 আসতো না, ওই 81-র সঙ্গে 2 গুণ করলে দেখো 2 × 1 = 2, 2 × 8 = 16, তো 2 আসছে। আর দুটো শূন্য ওদিকে বেড়ে যাবে। তাহলে এখানে অলরেডি 3টে শূন্য আছে, আর দুটো শূন্য 5টা শূন্য আর 2 হবে। ঠিক আছে, চলো। এখানে একটা বলি, স্পেশাল রেশিও মেথড একটা শিখবো আমরা। ঠিক আছে, স্পেশাল রেশিও মেথড। এর আগেরটাতে আমি আগের পৃষ্ঠাটা নিই। ঠিক আছে, স্পেশাল রেশিও মেথড, স্পেশাল রেশিও মেথড, এটা শিখবো। সাপোজ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, এটা থেকে আমরা অনেক অঙ্ক করতে পারবো। এটা দিয়ে আমরা যেমন পার্সেন্টেজ করতে পারবো, তেমন যেটা কার্য সময়, যে অঙ্কগুলো থাকে না, এতদিনে এত লোক কাজ করতে পারে কতদিনে, বা রাম এতদিনে করে শ্যাম এতদিনে করে, দুজন একসঙ্গে এলে কতদিনে হবে, এই সমস্তগুলোকে এরকম জাস্ট এরকম চুটকিবাজি করে দিতে পারবো। ঠিক আছে, আর তোমার যে টাইম স্পিড ডিস্টেন্স, ওইখানে করতে পারবো। এখানে কি হয়, এটা ধরো একটা খুব ঠান্ডা মাথায় ভেবে ভেবে করো। ধরো 100 টাকা কারো কাছে আছে, আর সেই জিনিসটার দাম 125 টাকা হলো। ঠিক আছে, তাহলে কত বাড়লো? 25 টাকা বাড়লো। কত পার্সেন্ট বাড়লো? তুমি বলবে যে 100 থেকে 25 বেড়েছে, 100 ছিল আগে, 100-র উপরে 25 বেড়েছে না, তাহলে কত পার্সেন্ট বাড়বে? তাহলে 100-র 25% বেড়ে 100-র মধ্যে 25 বেড়েছে, এটাকে পার্সেন্টেজে আনার জন্য কি করতে হয়, যে 25 দিয়ে গুণ করতে হয়, কি করতে, এই 100 দিয়ে গুণ করতে হয়, তাই না? তো করলে কত বেরোচ্ছে, সমান হচ্ছে 25%। ঠিক আছে, 25% হয়েছে, হয়েছে তো? তার মানে এখানে 25% বেড়েছে। একইভাবে এবার আবার একটা ঘুরিয়ে অঙ্কটা বলছি, যে কারোর কাছে 125 টাকা দাম ছিল, সেই জিনিসটার দাম এখন 100 টাকা হয়েছে, তাহলে কমেছে? হ্যাঁ স্যার কমেছে। কত কমেছে? 25 টাকা কমেছে। আগেও 25 টাকা কমেছে, তাহলে 25 টাকা কমলে কত পার্সেন্ট কমেছে? তখন কি হবে, কত, না 25 টাকা কমেছে, আগে কত ছিল, কার রেসপেক্টে 25 টাকা কমেছে, না 125-এর রেসপেক্টে। কারণ 125 টাকাতে 25 টাকা কমেছে বলে এখন 100 টাকা দাম হয়েছে। তাহলে এটা পার্সেন্টেজ করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এটা কাটি, 25 × 1 = 25, 25 × 5 = 125, আর 5 দিয়ে কাটি, 5×20 = 100, তাহলে হলো 20%। কত পার্সেন্ট? 20%। খুব মজার জিনিস,
এখানেও 25 টাকার পার্থক্য হয়েছে, এখানেও 25 টাকা, এখানে 25 টাকা বেড়েছে, এখানে 25 টাকা কমেছে, কিন্তু পার্সেন্টেজে একটা হিউজ ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এখানে 25% আর এখানে হচ্ছে 20%। কারণ কি? কারণ এর বেস ভ্যালু কত, 100-তে আছে, এর বেস ভ্যালু কত, 125-এ আছে, তাই জন্য পার্সেন্টেজ ভ্যালুটা কম বেশি হলো। এইখানে আমরা স্পেশাল রেশিও মেথডটাকে কাজে লাগাবো কখন, যখন একটা জিনিস, দুটো একই জিনিস থাকবে, স্পেসিফিক করা আছে একদম, এরও 25 এরও 25, এবং এর রেসপেক্টে দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, দুটোর বেস পরিবর্তন হচ্ছে, তখন আমরা স্পেশাল রেশিও মেথড এটাকে কাজে লাগাবো। এই রেশিও মেথডটা কাজে লাগাবো কিভাবে দেখো, আমরা যদি এটাকে এক্স ধরে নিই আর নিচেরটাকে ওয়াই ধরে নিই, এখানে তাহলে কি হলো, এখানে একটা হচ্ছে 25/100 ছিল, আর এখানে রেশিওতে, রেশিও মানে আমরা ভগ্নাংশ হিসেবে রাখবো, আর এখানে কত হলো, 25/125। দেখতে পাচ্ছি এটা যদি এক্স হয়, এটা নিচেরটা ওয়াই, তাহলে x/y, আর এখানে দেখতে পাচ্ছি এক্সও আছে, কিন্তু ওয়াই এর জায়গায় দেখো 125। এটা কখন আসে, যখন এক্স আর ওয়াই কে আমরা যোগ করে দিই, তাহলে এখানে আমরা লিখবো x+y। ব্যাস, সূত্র হয়ে গেল। ঠিক আছে, সূত্র হয়ে গেছে, বোঝা গেছে? এটা খাতায় সকলে নোট করো। কি হলো, আচ্ছা এই দিকটা কি হচ্ছে, বেড়েছিল না কমেছিল? এই পোর্শনটা বেড়েছিল, আর এই পোর্শনটা কি হয়েছিল, কমেছিল। 125 থেকে 25 কমেছিল না? তাহলে কোনো ভগ্নাংশ যদি বেস ভ্যালু, চেঞ্জেবল যে ভ্যালুটা, যেটাকে আমরা যার রেসপেক্টে, যেটা স্পেশাল ভ্যালু, যেমন এখানেও 25 টাকা কমেছে, এখানেও 25 টাকা বেড়েছে, বেড়েছে এটা কমেছে, সেটা কনস্ট্যান্ট হয়ে আছে, স্পেশাল হয়ে আছে, একদম স্পেসিফিক, কিন্তু বাকি দুটো কমছে বাড়ছে, অর্থাৎ বেস ভ্যালু কমছে বাড়ছে, তখন কি হবে, x/y, অর্থাৎ যেটা বাড়বে তার ভগ্নাংশ যদি x/y হয়, তাহলে যেটা কমবে সেটা হবে x/x+y। বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখতে হবে, x/y যদি বাড়ে তাহলে x/x+y কমবে। আমার গুরুদেব শিখিয়েছে, তোমরাও দেখো, এটা কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ মানে কি, কয়েকবার করলেই হয়ে যাবে, x/y যদি বাড়ে, x/x+y মানে এই দুটো যোগ করে সেটা কমবে। ওকে, আমি এটা মুছে দিচ্ছি, সবাই নোট করবে কিন্তু পরেরটা। বলছে যদি চিনির দাম 20% কমে যায়, তাহলে একজন গৃহিণীকে তার চিনির ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে যাতে চিনিতে তার ব্যয় অপরিবর্তিত থাকে? একদম সিম্পল ভাবে বলি, এটা উত্তর হবে 25%। ঠিক আছে, দেখে করে দিতে পারবে, তবু এখানে বলি, আগে ধরে নিই একজনের 100 টাকায় চিনি কিনতে, 100 টাকা নিয়ে চিনি কিনতে যেত, তাহলে সে কত পেত, 100 টাকাতে চিনি কিনতে যেত, 100 টাকায় 100 কেজি, 100 এটা ধরে নাও টাকা, এটা রুপিসের কথা বলছি, এটা কেজি। হুম, তো 100 টাকায় সে 100 কেজি চিনি আনতো। এবার চিনির দাম 20% কমে গেছে, তাহলে এখন 80 টাকা, 80 টাকা প্রতি কেজি হয়ে গেছে, তাহলে ও কিন্তু যাচ্ছে 100 টাকায় নিয়ে কিনতে যাচ্ছে, 100 টাকা নিয়ে কিনতে যাচ্ছে, তাহলে আগের থেকে চিনি বেশি পাবে না কম পাবে? চিনি বেশি পাবে। আগে 100 টাকা কেজি ছিল, এখন চিনির দাম কমে 80 টাকা কেজি হয়ে গেছে, তাহলে যদি একই পরিমাণ টাকা নিয়ে যায় তাহলে বেশি পাবে। 100 টাকায় সে 100 কেজি পেত, ঠিক আছে, বা 1 কেজি পেত, সুবিধার জন্য করে দিচ্ছি 1 কেজি, 100 টাকায় সে 1 কেজি পেত, এখন সে 80 টাকা নিয়ে যাচ্ছে, তাহলে 1 কেজি বেশি পাবে। হুম, কত বেশি পাবে, তাহলে 100 টাকায় 1 কেজি মানে আগে কত, 100 টাকা নিয়ে গিয়ে 1 কেজি পেত, আর এখন 80 টাকা নিয়ে যাচ্ছে, আহ, মানে 80 টাকা প্রতি দর হয়ে গেছে, তাহলে 100 থেকে বেশি পাবে। তার মানে আগে যা ছিল, আগে কমে গেছে এখন বেড়ে গেছে, আর আমি সেটাই শেখালাম, x/y যদি বাড়ে, x/x+y কমবে, মানে কিরকম, 20% কমে গেছে, এখানে যখনই এগুলোকে করব তখন আমরা কি করব, এটাকে ভগ্নাংশে নিয়ে আসবো, তার মানে 1/5 কমেছে, তাহলে
তাহলে বাড়াতে হবে না, ব্যবহার কত শতাংশ বাড়বে, বললাম যে বাড়বে, তাহলে বেশি পাবে। কত বাড়বে? 1/4 বাড়বে। তো স্যার 4 কোত্থেকে এলো? এইটা এসছে এই দুটোকে যোগ করে, আর এইটা অপরিবর্তনীয়, অপরিবর্তন, মানে এটা এটা কমবে না বাড়বে না, এটা এরও যা থাকবে এরও তাই, কারণ এ দুটোই এক্স বলেছি, এরও এক্স বলেছি, এরও এক্স, এরও এক হলে এরও এক, কিন্তু এই ওয়াইটা, এটা এক্স প্লাস ওয়াই মানে 5, আর এটা ওয়াই মানে, তার মানে এটাকে কি হতে হবে, এটা যদি এক্স প্লাস ওয়াই মানে যদি 5 হয় এবং এক্স মানে যদি 1 হয়, তাহলে ওয়াই মানে কত হতে হবে, ওয়াই মানে হতে হবে 4, তাহলে তাই জন্য তাহলে 1/4 বাড়াতে হবে, 1/4 মানে 25%। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে পরেরগুলো আবার করো, আবার বুঝতে পারবে। আর যে না এটাকে বুঝতে পারছে, এটাকে তার কিন্তু বুঝতে হবে, এটা বেস করে অনেক অঙ্ক করবো। হুম। আর আরো একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে কেউ কেউ মুখস্থ করে নেয়, আপাতত কেউ কেউ মুখস্থ করতে পারো। দেখো, আমি পরপর কয়েকটা সংখ্যা লিখছি, সেই গোটাকে দেখো, যদি 20% কোনো জিনিস কমে, আর যদি 20% বাড়ে, আর 25% যদি বাড়ে, আচ্ছা আমি এরকম ভাবি, এটা যদি ধরো 25% যদি কোনো সংখ্যা বাড়ে, তাহলে কমবে কত? 20%। ঠিক আছে, যেমন এটা হলো, এটা একদম সব সময়ের জন্য, এখানে কোনো ভ্যালুর দরকার নেই, বসানোর দরকার নেই, কিছু দরকার নেই। 25% যদি বাড়ে, তাহলে 20% কমবে। আবার যদি 20% বেড়ে যায়, এটা যদি বেড়ে যায়, তাহলে নিচে কম হবে কত? 16.66। 16.66 যদি বাড়ে, তাহলে কত কমবে? 16.66 কিভাবে আছে? 1/6, তাহলে 1/7 মানে 14.28 কমবে তখন। আবার যদি 14.28 বাড়ে, তাহলে 12.5 কমবে। আবার যদি 12.5 যদি বাড়ে, তাহলে কত কমবে? তাহলে একে এই 12.5 মানে কত? 1/8, তাহলে 1/9 কমবে। 1/9 মানে 11.11। আবার যদি 11.11 বাড়ে, তাহলে 10% কমবে। কিছু বোঝা গেল? বুঝতে পারবে না। ধরো কোনো একটা কোশ্চেনে বললো যে 20% কমে যায়, 20% কমে যায় যে গেলে, তাহলে কত বাড়বে? 25% বাড়ার কথা বলেছে। আবার যদি বলতো যে 20% বেড়ে গেছে, তাহলে কত পার্সেন্ট, যদি এটা কমে গেছে না লিখে যদি বেড়ে গেছে লিখতো, তাহলে কত পার্সেন্ট কমতো? তাহলে 16.66। এই যে ভ্যালুটা, এগুলো কিভাবে আসছে? 25 মানে কত? 1/4। 25 20% মানে কি? 1/5। 16.66 মানে 1/6। 14.18 মানে 1/7। 12.5 মানে 1/8। এটা 1/9, আর এটা 1/10। পার্সেন্টেজ, এগুলোকে পার্সেন্টেজে নিয়ে গেলে এই ভ্যালু আসবে, মানে 100 দিয়ে গুণ করলে প্রত্যেকটাতে এই ভ্যালু আসবে। এবার যদি উপরে যায়, 25%, 25% যদি কমে, তাহলে কত বাড়বে? তখন হবে 33.33। যদি 33.33 বাড়ে, তার মানে এটা 1/3, তাহলে 50%। 33.33 যদি কমে, কত বাড়বে? 50% বাড়বে। আর 50% যদি কমে, কত পার্সেন্ট বাড়বে? 100%। এই যে পুরো একটা সারণী, এটাকে কেউ মুখস্থ করে নেয়, আর যে না মুখস্থ করলেও অত কাজে নাই, বেশ কিছুতে এই একদম এক্সাক্ট ভ্যালু দেয় না, তখন কি করবে? তখন দশমিকে আসবে। তার জন্য এটা জানা দরকার। যারা এটা করতো বেশ কয়েকদিন ধরে এই ট্রেন্ডে চলতো, কিন্তু ট্রেন্ড পাল্টায়, তাই জন্য সবাইকে সব মনে রাখতে হবে। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/3। এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/2। এটা মানে কি? এটা মানে 1। মানে 1 যদি বাড়ে, 1/2 কমবে, 1/2 বাড়লে 1/3 কমবে, 1/3 বাড়লে 1/4 কমবে, যেটা করেছিলাম। 1/4, 1/5। এখানে যদি 1/5 লিখতাম, তাহলে এখানে হতো 1/6। বুঝতে পেরেছো? তাহলে এই যে কথাটা লিখেছে না, চিনির ব্যবহার অপরিবর্তিত রাখলে, এই যে এই যে জিনিসটা অপরিবর্তিত রাখতে চাইলে তাকে চিনি বেশি ব্যবহার করতে হবে। তাই জন্য তখন তখন আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারবো। ওকে, এই রেশিও মেথডটা আমরা কাজে লাগাবো, স্পেশাল রেশিও মেথড। তাহলে তার পরের অঙ্কটা করবো।
দেখো, বলছে এ বি এর চেয়ে 33.13% বেশি আয় করে, তাহলে বি এর চেয়ে কত শতাংশ কম? এটা বেশি। এটা যদি বেশি হয় তাহলে যেটা উত্তর হবে সেটা কম। 33-এর থেকে কম হবে। 33-এর থেকে কম 25, না হলে 16.23। তাহলে কি হবে? 33 × 1/3 মানে কত? 1/3% বাড়ে। 1/3% বাড়ে লিখেছি। 33 × 1/3 মানে কি? 33.33, যেটা ওখানে লিখেছিলাম 33.33। আর এটাকে যদি আমি ভগ্নাংশে লিখি তাহলে 1/3 যদি বেশি আয় করে মানে বাড়ে, তাহলে কমবে কত? 1/4 কমবে। কি করে করেছি? এটা সেই একই ব্যাপার, x/y, তাহলে x/x+y। x+y মানে 1/3, তাহলে 1/4 কমবে। 1/4 মানে হচ্ছে 25%। হয়েছে পরেরটা। যদি চালের দাম গমের দাম হচ্ছে 30% কম হয়, তাহলে গমের দাম চালের দাম হচ্ছে প্রায় কত? এই যে প্রায় শব্দটা এসছে, কেন দিয়েছে? কারণ এটা সত্যিই প্রায়তে আসবে। মানে এক্সাক্ট আসবে, একটু প্রবলেম। দেখো, এখানে ওই 33.33 ওই এক্সাক্ট ভ্যালুটা দেয়নি, যেটা আমি আগে লিখেছিলাম। 30% কম হয়, কম বলেছে। কম মানে ডান দিকে লিখবো। 30% মানে 3/10, হ্যাঁ কি না? এটা যদি কম হয় তাহলে বাড়বে কত? 3/7। এখানে 7 এলে কি করে? কারণ এই দুটো যোগ করে এটা, ঠিক আছে? এখানে এমন একটা সংখ্যা আসবে যেটা, এটা তো 3 3 থাকবে, মানে এক্স আর এক্স থাকবে। এখানে লিখেছিলাম x/y, আমি বারবার একই জিনিস লিখছি, x+y। আমি বারবার একই সংখ্যা লিখছি, তার কারণ এটাকে মনে রাখতে হবে। এটা যদি বাড়ে, বাঁ দিক যদি বাড়ে, ডান দিক তাহলে কমবে। তাই এটা y কত হবে? যদি টোটাল 10 হয় আর এটার সমান যদি 3 হয়, x সমান যদি 3 হয়, তাহলে এটাকে 7 হতে হবে না? বোঝা গেছে? চলো, তাহলে এটা কমবে। এবারে এখানে পার্সেন্টেজে দিয়েছে। ভগ্নাংশকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে কি করতে হয়? ভগ্নাংশকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করো। তাহলে 1/7 মানে জানো? 1/7 মানে হচ্ছে 14.28। 1/7 মানে 14.28। তাহলে এর সঙ্গে 3 গুণ করতে হবে, গুণ করলে যা হবে তাই। তাহলে 14×3 = 42। 300/7 ভাগ করো, ভাগ করো। 7×4 = 28। 28 মানে 28 থেকে 2 20। তাহলে 20, 7 × 14, 7 × 14, 6 লামড়া, দশমিক দিয়ে 0, 7 9 63, 7 8 56। আর করবো? 42 হয়ে গেছে, একটাতে 42 অপশন আছে, আর করবো? চলো পরেরটা। যদি দুধের দাম জলের দামের চেয়ে 15% বেশি হয়, 15% বেশি, তাহলে কি করবো? 15 মানে 5 5 3 15, 5 20 100। আমি এটা 15/100 লিখতে পারি, 15/100 লিখতে পারি। আমি এটাকে যদি কাটাকুটি করি, 15/100 লিখি। যদি এটা বাড়ে তাহলে কমবে কত? 15/115 কমবে। তো 15%-এর থেকে কম হতো, সবকটা 15%-এর নিচে দিয়েছে। ঠিক আছে, কমবে কত? 15/115, কারণ এই দুটোকে যোগ করে। তাহলে 15/115, এটাকে পার্সেন্টেজ নিয়ে যেতে হবে। পার্সেন্টেজ এই চিহ্নটা আনতে হবে না? পার্সেন্টেজ আনতে গেলে কি করতে হয়? 100 দিয়ে গুণ। কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে? নিজেরা কিছু করো, সব আমি করবো। দেখো, 5 3 15, 5 20 100। আহারে, 5 2 10, 5 3 15, 23। তাহলে 3/23 ইন্টু 100, তাহলে 23 দিয়ে 300-কে ভাগ। 23 1-কে 23, 7 70, 23 3-এ 69। আর করবো? করবো না। চলো পরেরটা। চিনির দাম 6.25% কমার কারণে একজন ব্যক্তি 120 টাকায় 1 কেজি বেশি চিনি কিনতে পারেন। প্রতি কেজি চিনি কমে যাওয়ার দাম হলো কত? এই অঙ্কটা কেউ করে না, কেউ করতে পারে না। গ্রুপে দিয়েছিল, কেন পারোনি? 6.25 কমেছে, তাহলে 6.25, একে যদি পার্সেন্টেজটা ওঠাই, যেগুলো ভগ্নাংশে নিয়ে আসে, 6.25 যদি দশমিক পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুলতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। এই যে 6.25%, এটাকে যদি আমি পার্সেন্টেজ তুলতে যাই, তাহলে 6.25/100। এই দশমিক তুললে নিচে আবার একটা 100 চলে আসবে, মানে একটা শূন্য চলে আসবে, না দুটো শূন্য আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কাটাকুটি করে একটু ভগ্নাংশে নিয়ে আসি, তাতে
করতে সুবিধা হবে। 25 দিয়ে ভাগ করতে পারো কারণ শেষে 25 আছে। কোনো সংখ্যায় আলতু ফালতু যা লেখা থাকো সেটা যদি 25, 50, 75 থাকে বা 00 থাকে, সেই সংখ্যাটাকে যত সংখ্যা আগে থাকুক তাকে 25 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, তাহলে করি। 25 কতই 625, 25 স্কোয়ারে 625 মানে 25, 25 625, তাহলে 25 4 100 আর দুটো শূন্য। ঠিক আছে, আবার 25 দিয়ে যদি কাটি, 25 একে 25, 25 4 100, তাহলে 16। ও হো 6.25 মানে তো একে 16, আমিও তো আউট অফ মাইন্ড হয়ে গেছে। 25 4 16, তাহলে 25 16, 25 16 400 হয়। 6.25% মানে একে 16, একে 16 যদি কমে তাহলে একের 15 বাড়বে। ঠিক আছে, বোঝা গেছে তো একের 15 কিভাবে আসছে, কারণ এই দুটোকে যোগ করে এই লাইনটা আসছে, একের 15 বাড়বে। এবার দেখো বলছে ওই ব্যক্তি, একজন ব্যক্তি 120 টাকা 1 কেজি বেশি চিনি পান, একের 16 কি কমেছে, দাম কমেছে। দাম কমলে জিনিস বেশি পাবে, দাম করলে কি বেশি পাচ্ছে, এটা জিনিস, এ পার্টটা হচ্ছে জিনিস। কত বেশি পাচ্ছে, 1 কেজি। এই এক মানে হচ্ছে ও বলছে না 1 কেজি, আমি বলছি যে একের 15 বাড়বে, ও বলছে হ্যাঁ একই বাড়বে। এখানে ওর, আমার এক যেটা বাড়বে 15 ভাগের 1 ভাগ বাড়বে, ও বলছে ওই আমার এই এককে ওরও 1 কেজি, এই 1 কেজি, এই এক মানে হচ্ছে ওর 1 কেজি বেড়েছে। আমি বলছি 15 ভাগে 1 ভাগ বাড়বে, ও বলছে হ্যাঁ আমি 1 কেজি বেশি চিনি কিনতে পেরেছি। তাহলে আগে কত কেজি কিনতো, এই একের অরিজিনাল ভ্যালু একই, আর তাহলে আগে তার মানে ও 15 কেজি কিনতো, আগে কিন্তু কত, আগে কিন্তু 15 কেজি, এখন কত কেজি বাড়ছে, এটা বাড়া ভালো, তাহলে 1 কেজি বাড়ছে, তার মানে এখন সে কত কিনতে পারছে, 16 কেজি কিনতে পারছে। তাই তো, এবার প্রতি কেজি চিনির কমে যাওয়া দাম হলো কত, তাহলে 120 টাকায় নিয়ে গেছে, সে কত নিয়ে গেছে, 120 টাকা। এখানে এটা কি কাট হচ্ছে আমি জানি না, এখানে 120 টাকা লেখা আছে, 120 টাকায়। তাহলে এখন এবার 16 কেজি পাচ্ছে, আগে 15 কেজি পাচ্ছিল, তাহলে এখন 16 কেজি। তাহলে রুপিস পার কেজি, 120 টাকা নিয়ে গেছে, 16 কেজি পেয়েছে, তাহলে ক টাকা করে হচ্ছে, 16, 8 টাকা, 7 টাকা, হ্যাঁ 7 টাকা হচ্ছে। হ্যাঁ দেখো, 4 4 16, 7 30, আর 4 7 28, 4 5 7 টাকা, কি করে হলো, 4 7 28 করেছি, 28 করলে 2 পড়ে থাকে, আর 2 মানে হচ্ছে 2/4 মানে হচ্ছে 0.5, 7.5 টাকা করে। বুঝতে পেরে গেছো, এটাকে আবার এই ভিডিওটাকে ধীরে ধীরে দেখবে, বুঝতে পারবে। আরেকবার বলবো নাকি, তাহলে আরেকবার বলি, হচ্ছে 6.25 মানে হচ্ছে 6.25% মানে হচ্ছে একের 16, আর একের 16 বলেছে কমেছে, 1/16 যদি কমে তাহলে একের 15 বাড়বে, আর একের 15 বাড়বে, ওই এক বাড়বে, আমি বলছি আমার হিসেবে হচ্ছে যে 15 ভাগের 1 ভাগ বাড়বে, ওরা বলছে ওদের 1 কেজি বেড়েছে, এই এক মানে হচ্ছে অরিজিনাল ভ্যালু 1 কেজি, আমার বলছে 1 রেশিও বাড়বে, এক অনুপাত বাড়বে, আর ওই এক মানে ওদের অরিজিনাল ভ্যালু 1 কেজি। ওকে, তো তার মানে আগে সে কত কিন্তু 15 কেজি হয়ে গেল এই একের সঙ্গে, ওই রেশিওতে আনলে, তার মানে আগে 15 কেজি কিন্তু, আর এখন 1 কেজি বেশি পাচ্ছে, তাহলে টোটাল এখন কত পাবে, এখন পাচ্ছে 16 কেজি। দাম বেড়ে কমে যাওয়ার পরে 16 কেজি পাচ্ছে, আগে পেতো 15 কেজি, আগে দাম বেশি ছিল, এখন দাম 6.25% কমে গেছে। ঠিক আছে, 16 কেজির দাম 120 টাকা নিয়ে গেছে, 16 কেজি কিনেছে, তাহলে পার কেজিতে ক টাকা করে পড়েছে, 60। চলো, পেট্রোলের মূল্য 80% বৃদ্ধি পেয়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে এর উপর খরচ মাত্র 35% বৃদ্ধি পাবে। পেট্রোলের দাম 80%, 80% মানে আমি লিখতে পারি যে 4/5, 80% মানে 4/5, তাই তো। এই যে 80/100, 0 0 কেটে গেল, 2 4 8, 2 5 10, এরকম ভাবে এসছে, 4/5 কিভাবে এসছে বুঝতে পারছো, 4 5 যদি বৃদ্ধি পায় তাহলে কত কমবে, 4/9 কমবে, কারণ এই দুটো যোগ করলে। হুম, আচ্ছা এখানে চার আমাকে অপরিবর্তিত রেখে করতে পারেনি এখানে,
মানে ওর যেমন 120 টাকা নিয়ে বাজারে গেছিল প্রথমবারে, আগের যে অঙ্কটা ছিল তাতে ও 120 টাকায় নিয়ে বাজারে গেছিল যখন 6.25% যখন কমেনি তখনও, আর যখন কমেছে তখনও। এক্ষেত্রে ও বলছে এটা একটু অন্য, এটা বলছে ধরো 100 টাকা ছিল, 80% বৃদ্ধি হয়েছে, তার মানে 180 টাকা হয়েছে। ও আবার 100 টাকায় তাহলে ও চাইছে যে ওই 100 টাকায় আগেরটাতে কি হয়েছিল, যে আবার ওই 100 টাকায় নিয়ে যাবো, কি যা পাবো তাই নেবো, কম হয় কম, বেশি হয় বেশি। এ বলছে না, আমি ওই পেট্রোলের দাম 180 টাকা বেড়ে গেছে, তো আমি ওটা মাত্র 35 টাকা পর্যন্ত আমার বাজেট থেকে দিতে পারবো, 135 টাকা হলে আমি ওটা কিনবো, তার বেশি হলে কিনতে পারবো না, এই পর্যন্ত খরচ করতে রাজি আছে। তাহলে ও কত শতাংশ কমাতে হবে দেখো, 180 থেকে 35 মানে কত, 45, তাই না? 45 টাকা কম দেবে, মানে 45 কমাতে হবে। 180 টাকা হয়ে গেছে, 100 থেকে 180 টাকা। ও বলছে 135 টাকা হলে আমি কিনবো, মানে কিনতে পারবো, আমি ওই এরকম খরচ রাখতে চাইছি। তাহলে ওর ওই কত কমালে ওর মোটামুটি 35% পর্যন্ত বৃদ্ধি পাবে। 35% বৃদ্ধি পেতে গেলে 180 বৃদ্ধি পেয়েছে, ও বলছে 35% বৃদ্ধি পাবে, তাহলে 45 ডিফারেন্স আসছে আর রেসপেক্টে, 180 রেসপেক্টে। হ্যাঁ, 100 রেসপেক্টে না, তাহলে 180 রেসপেক্টে 45 মানে 45 দুগুণে 90, আর 90 দুগুণে 180, মানে 45 4-এ 180, তাহলে 1/4। আর একে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, 1/4 ইন্টু 100 করলে কত হয়, 25%। তাহলে ওই যে 80% বৃদ্ধি পেয়েছে, ওই ব্যবহার কত শতাংশ কমালে, 25% কমালে ওর খরচ মাত্র 35% বৃদ্ধি পাবে। ঠিক আছে, বোঝা গেছে? পরেরটা, পরে আসবি, যা যা যা। আহ, এটা দেখে, পেট্রোলের দাম প্রতি লিটার 60% বৃদ্ধি পেয়েছে। 60% মানে আহ, কত, 3/5, 3/5 যদি বৃদ্ধি পায়, তাহলে ও, আচ্ছা এখানে ওই একই, ও 28% মাত্র বৃদ্ধি করতে চাইছে। 100 টাকা ছিল, তাহলে 160 টাকা হয়েছে। ও চাইছে যে মাত্র 128 টাকা হলে আমি, 128 টাকা পর্যন্ত ও ওর খরচ করতে রাজি আছে, তার বেশি খরচ করতে পারবে না। তাহলে 28% পর্যন্ত বৃদ্ধি করতে পারবে। তাহলে কত পার্সেন্ট কমানো উচিত? তাহলে এখান থেকে কত কমাতে হচ্ছে, 28 2 30, তাহলে 32 কমাতে হবে, কিন্তু কার রেসপেক্টে, 160, ওটা তো বেড়ে গেছিল 160, এখনকার ভ্যালু হচ্ছে 160, তার উপরে কত কমাতে হবে, 32, তাহলে 32 কমাতে হবে 160-এর উপরে। এটা পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, 32 5-এ 160, 30 5-এ 50, মানে 150, আর 5 × 10, তাহলে আর 5 20 100, তাহলে হচ্ছে কত, 5 20 100, তাহলে হচ্ছে 20%। ঠিক আছে, পরেরটা, নতুন টপিক শুরু হবে আবার। প্রত্যেকে রেডি তো? লাগাতার অঙ্ক করে যাচ্ছি। হুম, এরপরে কি অঙ্ক আছে দেখি একটা। এটা হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে পাস ফেলের অঙ্ক। দেখো, একজন ছাত্রকে উত্তীর্ণ হতে 40% নম্বর পেতে হবে, আর সে 178 নম্বর পায়, তাহলে, এবং 22 নম্বর কম পেয়ে ব্যর্থ হয়। খুব ইজি জিনিস এই। এবার পাস ফেলের যে অঙ্কগুলো আছে সেইগুলো দেখবো। ঠিক আছে, দেখো, 40% নম্বর পেতে হয়, ওই 40% মানে হচ্ছে কোনো একটা সংখ্যার, ধরে নাও সংখ্যাটা এক্স, এক্স এর ওই 40% মানে হচ্ছে 178 প্লাস 22। কে কে বুঝতে পারলে, সে 178 পেয়েছে তারপরে ফেল করেছে, কেন, 22 নম্বর কম পেয়েছে বলে ফেল করেছে, মানে ব্যর্থ হয়েছে। তাহলে 178 আর 22 টোটাল হলেই 40% হতো, আর হলে সে পাস করে যেত। 22 নম্বর কম পেয়েছে বলেই তো 40% হয়নি এবং সে পাস করেনি। তাহলে 178 আর 22-এ কত, 2 8-এ 10-এর শূন্য, হাত থাকে 1, 2 1-এ 3 7-এ 10-এর শূন্য, হাত থাকে 1, তাহলে 200। 40% মানে 200, তাহলে 100% মানে কত, তাই না? হয়েছে তো, 40% মানে 200, তাহলে 100% মানে, এটা এরকম ভাবে করি, 200/40 ইন্টু 100, 40 5-এ, তাহলে উত্তর হলো 500।
বুঝতে পারলে কি না? আবার লিখছি দেখো। 40%, যদি 40% মানে যদি 200 হয়, তাহলে 100% মানে কত? তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ এই তো কেটে যাচ্ছে, তাহলে 40। 40-এর সঙ্গে কত গুণ করেছে? করলে 200 হচ্ছে 5 গুণ, তাহলে 100-র সঙ্গে কত গুণ করতে হবে? 5 গুণ, তাহলে 500। ঠিক আছে, এতটা ইজি। এটা এরম ভাবে করতে পারি, এটা এরম ভাবে করতে পারি। এর সঙ্গে একে যত গুণ করছি, এর সঙ্গে এদিকে তত গুণ করতে হবে। পরের অঙ্ক। বন্দিতা 5টি বিষয়ে মিলিয়ে মোট 80% নাম্বার পেয়েছে। প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বর ছিল 105। যদি 100ও দেয়নি, কঠিন করার জন্য 105 পেয়েছে। যদি সে হিন্দিতে 89, সংস্কৃতে 92, 98 এরম ভাবে পেয়েছে, তাহলে বিজ্ঞানে সে কত পেয়েছে? 4টে নাম্বার দিয়েছে এবং মিলিয়ে সে 80% পেয়েছে। তাহলে একটা জিনিস দেখো, 7, 6, 7 5 12 মানে 3, আর 6 5 11 মানে 2, আর 80% পেয়েছে 105-এর। 105-এ 105-এর করে নাম্বার ছিল প্রত্যেকটা বিষয়ে। কটা ছিল? 5টা। 5-এর সঙ্গে 6 গুণ করলে 105 একটা সাবজেক্টের ফুল মার্কস। তাহলে 5টা সাবজেক্টের ফুল মার্কস গুণ 5। ঠিক আছে, 5টা ফুল মার্কস 5। এর সঙ্গে যদি ও 80% নাম্বার পেয়েছে গড়ে, মিলিয়ে মোট 80% নাম্বার পেয়েছে, তাহলে 80/100, এটা হচ্ছে ওকে ও মোট পেয়েছে। ঠিক আছে, 105 একটা সাবজেক্টে, তাহলে 5টা সাবজেক্টে 5 গুণ ফুল মার্কস। তো তার মধ্যে সে ফুল তো সব পায় না, প্রত্যেকটা 80%, মানে 100-র মধ্যে 80 করে গড়ে পেয়েছে, তাহলে টোটাল মার্কস এখানে পাবো। এবং সে একটাতে পেয়েছে 89, একটাতে পেয়েছে 92, একটাতে পেয়েছে 98, একটাতে পেয়েছে 81। ঠিক আছে, আর একটাতে কত পেয়েছে সেটা বলেনি, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে একটা ক্যালকুলেশন করে এই 4টে যোগ করব, করে এটা থেকে এটা বিয়োগ দিলে যা হবে তাই। এটা মোট 5টা সাবজেক্টের ভ্যালু, আর এটা মোট 4টে, তাহলে 5 থেকে 4টা বিয়োগ দিলে একটা পেয়ে যাবো। এটা তো করতেই করতে পারি। আমি একটু ডিএস দিয়ে করবো। দেখো, 105 মানে 6, 6 5 30 মানে 3, 3 24 মানে 6। এই ডিএস হচ্ছে 6। এখানে কত আছে? 8, এখানে আছে কত? 2, এখানে আছে কত? 8, এখানে আছে কত? 1। 1 ও কোথায়? 8 একে 9, কেটে গেল 9। তাহলে 8 2 10, 8 একে 9, তাহলে হচ্ছে 9। 6 মাইনাস 9 করলে কত আসছে? -3। -3 তো হবে না, -3-এর সঙ্গে প্লাস আমরা 9 করতে হবে, করলে তবে ডিজিট সাম সবসময় পজিটিভ আসতে হয়, তার মানে +6। +6 উত্তর। উত্তর হবে 60। উত্তর করে দেখে নাও, কিছু করার দরকার নেই, জিনিসটা বোঝা গেছে। ফুল ক্যালকুলেশন করবো, চলো ফুল ক্যালকুলেশন করি। মুছি। 105-এর সঙ্গে 5 80, একটা শূন্য একটা শূন্য কাটলাম। 5 দুগুণে 10, 2 4 8, তাহলে হচ্ছে 420। 4 5 20, 420, টোটাল হচ্ছে 420। 5টা সাবজেক্টে ও যদি 80% করে পায়, 105 যেখানে ফুল মার্কস, তাহলে ওকে 420 পেতে হবে। ও পেয়েছে কত এখানে? 8 2 10, 9 1 10, 10 হাতে 20, শূন্য হাত থাকে 2, 2 8 10, 10 9 19, 19 9 28, 28 8, আর 8 16 মানে 36, 360 পেয়েছে। তাহলে মোট পেতে হবে 420, 360 পেয়েছে, তাহলে কত কম হচ্ছে? 60। তার মানে ও বিজ্ঞানে কত পেয়েছে? 60 নাম্বার পেয়েছে। এটা করতে হতো, আমি সেখানে ডিএস দিয়ে সেট করে করে দিলাম। চলো পরের অঙ্ক। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন ছাত্রকে সর্বোচ্চ 780 নম্বর পেতে হবে। সোনাল 728 পেয়েছে এবং 5% ব্যবধানে ফেল করেছে। 780 28, তার মানে কত হচ্ছে? 780 পেতে হবে, সে পেয়েছে কত? 728, তাহলে কত কম পেয়েছে? 28, এটা 30 হলে 50, তাহলে 52 কম পেয়েছে না? 52 কম পেয়েছে, আর এই 52 মানেই হচ্ছে 5%। 5% ব্যবধানে ফেল করেছে, 52 মানে হচ্ছে 5%। তাহলে 5% মানে যদি 52 হয়, 5% মানে যদি 52 হয়, তাহলে 100% সমান কত? এইটা 5 20, এপার দিয়ে যদি এপারে আসে, 5 20 100 হয়, 5-এর সঙ্গে 20 গুণ করলে 100, তাহলে এর সঙ্গেও কত গুণ করতে হবে? 20। 20 গুণ করলে
শূন্যটা 20 শূন্য এখানে বসিয়ে দিই, 2 দুগুণে 4 আর 2 5 10, 1 শূন্য 4 শূন্য হয়েছে। পরের অঙ্ক, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন পরীক্ষার্থীকে 55% নম্বর পেতে হবে। যদি সে 120 নম্বর পায় এবং 78 নম্বর কম পেয়ে ব্যর্থ হয়, তাহলে পরীক্ষার মোট, তাহলে 78 নম্বর কম পেয়েছে বলে ব্যর্থ হয়েছে, আর 78 আর 120 করলে কত, 198, তাহলে 55% মানে হচ্ছে 198। তাহলে 100% সমান কত, পরীক্ষায় মোট কত, 100 নম্বর পরীক্ষা, তাহলে পরীক্ষায় মোট নাম্বার মানে কত, তার মানে 100 কথা বলা হচ্ছে, 100 সমান কত। তাহলে দেখো, এটা 11 দিয়ে কাটি, 11 5 55, 11 18 198, ঠিক আছে। তাহলে এর সঙ্গে কত গুণ হচ্ছে, এখানে 20 গুণ, তাহলে 18 সঙ্গে কত গুণ করতে হবে এবারে, 20 গুণ, ঠিক আছে। তাহলে 360, ঠিক আছে। পরেরটা, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন পরীক্ষার্থীকে 55% নম্বর পেতে হবে 120, একই কোশ্চেন রিপিট হয়ে গেছে নাকি। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ নম্বরে 975 নম্বর পেতে হবে। প্রিয়া, এটা বোধহয় মিস হচ্ছে, এখানে 870 নম্বর পেয়েছে এবং 7% ব্যবধানে ফেল করেছে। তাহলে কত পেতে হতো, 975, সে পেয়েছে 870, তাহলে 5, তার সাথে মিলে গেলে 0 আর একে 9, তাহলে 105 কম পেয়েছে। আর ওটা কত, ওটাই হচ্ছে 7% ব্যবধান, 7% সমান 105, তাহলে 100% সমান কত, এটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। এটা হচ্ছে রেশিও, 7 মানে 105, তাহলে 100 সমান কত, নিচেও রাখতে পারি উপরেও রাখতে পারি। এটা যদি আমরা তাহলে 7 কত 105, কে বলতে পারবে, 7 15 105, তাহলে 100 সঙ্গে 15 গুণ করতে হবে। এখান থেকে যদি এখানে যাই, এখান থেকে যদি এখানে যাই, তাহলে এর থেকে এখানে কত গুণ করতে হবে, 15 গুণ, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে 15 গুণ করে দেবো, কত হবে 1533। চলো নেক্সট, নতুন টপিক শুরু হবে, সেটা হচ্ছে আয় ব্যয় সংক্রান্ত, ঠিক আছে। তাই তো, দেখি পরেরটা কি আছে। সুধার ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 100% বেশি, ঠিক আছে। সুধার ব্যয়, আচ্ছা আয় ব্যয় এখানে আমরা করব একটা অ্যালিগেশন মেথডে করব। কি মেথড, অ্যালিগেশন। যদি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড অ্যাভারেজ, যে ব্যাপারটা হয় না, যে ধরো এখানে যদি আমি 3 চাপাই, তাহলে এখানেও যদি 3 চাপাই তবে ওয়েটটা ঠিক থাকবে, কিন্তু এখানে যদি 3 চাপাই, এখানে যদি 2 চাপাই, তাহলে ওয়েটটা কি হবে, তাহলে এর দিকে ভারী হয়ে যাবে। তার জন্য আমরা ডিস্টেন্স, আবার আরো একটা জিনিস হয়, এটা পুরোটা, ঠিক আছে। আমি এখানে দিয়েছি, তা কার বেশি ওয়েট লাগবে, যে এখানে আছে তার বেশি ভারী লাগবে না এখানে যে আছে, এ যেখানে আছে তার বেশি ভারী লাগবে, বি যেখানে আছে তার কম ভারী লাগবে, কারণ এর দূর বেশি, এটা হচ্ছে মানে মেন জায়গায় যদি ওয়েটটা এখানে রাখা হয়। হুম, তো আমরা এটাকে কিভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে মেন ওয়েট অ্যান্ড অ্যাভারেজের মেট, ধরো মানে পাল্লা, আমরা এখানে ইনকাম রাখবো, মাঝখানে কি রাখবো, ইনকাম, মাঝখানে কি রাখবো, ইনকাম, আর এখানে হচ্ছে এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার মানে খরচ, আর এখানে হচ্ছে সেভিংস মানে সঞ্চয়। আমরা এটা জানি যে ইনকাম সমান, আমরা এটা জানি, এখানে লিখি যে টোটাল ইনকাম বা আয় সমান এক্সপেন্ডিচার মানে খরচ প্লাস এস মানে সেভিং, আমি যা খরচ করবো এবং সেভিং দুটো মিলেই তো আমার মোট ইনকাম হবে। হয়েছে তো, এটাও বোঝা গেছে, এটা সিম্পল জিনিস, লেখার মতো কিছু নয়। দেখো এবার পার্সেন্টেজ ইনক্রিজ বলছে, সুদ আর ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 100% বেশি,
ও যা খরচা করছে, যা সঞ্চয় করে তার থেকে তার 100% বেশি। যদি তার ব্যয় 2% কম হয়, সঞ্চয় 10% বৃদ্ধি হয়। দেখো, তো সঞ্চয়ের চেয়ে 100% বেশি। সুদের ব্যয়, ব্যয় মানে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার হচ্ছে উম, তার সঞ্চয়, সঞ্চয় যদি 1 হয়, তার থেকে 100% বেশি মানে খরচ হচ্ছে 2, তাই না? এটা সেভিং। যদি ও 1 টাকা সঞ্চয় করে, তাহলে ও 2 টাকা খরচ করবে, তবেই তো না? যত সঞ্চয় করছে তার 100% খরচ করছে। আর যদি তার ব্যয় 2% কমে, এই যে পার্সেন্টেজ চেঞ্জটা এদিকে লিখবো, ব্যয় কত কমবে? ব্যয় হচ্ছে 2% কমে, তাহলে -2। 2% যদি কমে, আর সঞ্চয় যদি 10% বৃদ্ধি পায়, ঠিক আছে, 10% এটা যদি বাড়ে, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? ইনকাম কত বাড়বে? দেখো, এটা -2, এটা +10। যেটা আমরা রৈখিক লাইন আগে করেছিলাম না ছোটবেলায়, যে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করো, এটা হচ্ছে 0, এটা 10, আর -2 হলে এদিকে -2 হবে, -2 -1 +1 +2 এরম ভাবে হতো। তাহলে এখানে যে -2 আর এখানে 10, তার মানে এর মাঝখানে এই ডিস্টেন্সটা কত হবে টোটাল? 8 হবে না, 12 হবে, কারণ এদিকে 10 পুরোটা আর এদিকে 2 আছে, তাহলে টোটাল 12 হবে। বোঝাতে পেরেছি? এখানে যেটা 12 বোঝাচ্ছে, আর বোঝানোর জন্য বলি, এই অ্যাভারেজটাকে আমাদের ওয়েটটাকে অ্যাভারেজে করতে হবে। তাই জন্য এই ওয়ান যেটা, এই ওয়ান, এই ওয়ানটাকে আমি যদি এখানে রাখি, আর এই 2টাকে যদি আমরা এখানে রাখি, তাহলে এদের 2 গুণ 2 একে 2, 2 একে 2, তাহলে অ্যাভারেজ ঠিক হয়ে যাবে। এর ডিস্টেন্স 2, আর এর ওজন কম 1, আর এখানেও 2 1। তার মানে এই যে রেশিওটাকে, এটাকে এর ডিফাইন করে কে? এটাকে, আমরা এটাকে অ্যাভারেজ করার জন্য আমরা কি করব, মানে সমান আনার জন্য কি করব, যেটা সেভিংস আর এক্সপেন্ডিচারের উপরে যেটা আসল রেশিও থাকবে, সেটাকে আমরা ডিস্টেন্স দিয়ে প্রকাশ করব। তার মানে দেখতে পাচ্ছি এখানে 3, 1 আর 2 এ 3, এই যে 3, এটাকে 12% দ্বারা প্রকাশ করা হচ্ছে। 3 রেশিও মানে হচ্ছে 12%। ঠিক আছে, তাহলে 1 রেশিও সমান কত হচ্ছে? 4%। ঠিক আছে। হুম, তাহলে এটা উম, এটা -2, এটা 2%, তাহলে 4 দুগুণ 8, 10%। তাহলে তাহলে এক সমান 4% বোঝাচ্ছে। 1 সমান যদি 4% বোঝানো হয়, আর এই রেশিওটা কত হচ্ছে? এটা তাহলে এই ঘরটা কত? 1 ঘর, তাহলে 1 ঘর বাড়বে। তাহলে -2 এর থেকে 4% যদি বাড়ে, তাহলে কত হবে? +2। আমরা যদি সংখ্যা রেখা প্রতিস্থাপন করি, যে এটা 0, এখানে -1, এটা -2, আমি 4 ঘর বাড়াতে বলি, তাহলে কি হবে? এখান থেকে 1 ঘর, 2 ঘর, তারপর 1, তারপর 2, তাহলে +2 হবে। তাহলে এখানে যে আসবে, এটা হচ্ছে উত্তর হবে 2%। 2% ইনক্রিজ হবে। 2%কে আমরা যদি শতকরায় লিখি, তাহলে কি কি হবে? 2% মানে হচ্ছে 2/100, পার্সেন্টেজ যদি তুলি সমান 0.02। কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না বলো। এই জায়গাটা জানি বুঝতে পারবে না, অসুবিধা হবে, সেটা আমি করব। আর পরেরটা দেখছি, চলো করতে করতে সলিউশন হবে। সুধার আয়, ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 200% বেশি। তাহলে যদি 1 হয়, তাহলে এটা কত হবে? 3। 200% মানে দুগুণ বেশি, তাহলে এটা কত হবে? 3। ঠিক আছে। আর তাহলে এই যে অনুপাতটা, এটা কত হবে? 3 একে 3 আর 1, এবার রিভার্স, রিভার্স হয়ে যাবে। তাহলে এটা হবে 3, এটা হবে 1। এবার দেখো, যদি তার ব্যয় 6% কমে, -6, আর যদি সঞ্চয় 26% বাড়ে, তাহলে দেখো এই পুরো লাইনটাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা হচ্ছে এই যে টোটাল 3 একে 4, এই যে ভ্যালুটাকে বোঝানো হচ্ছে 3 আর 1 এ 4। এই 4 রেশিও মানে, 4 রেশিওকে আমরা, 4 রেশিও মানে হচ্ছে -6 +26, -6 +26 মানে 32, 4 মানে 32, তাহলে 1 মানে 8, তাহলে 1 ঘর যেতে হবে এদিকে,
6 থেকে 8 বেরোলে সেই একই, 2 বাড়বে, 2 মানে -6 + 8 সমান 2%, তাহলে 2% বাড়বে, 2% মানে হচ্ছে 0.02, 2% মানে 0.02 হয়েছে, এটা হয়ে গেল। পরেরটা বলছে স্বর্ণার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 125% বেশি। স্বর্ণার ব্যয় তার সঞ্চয়ের তুলনায় 125% বেশি। তাহলে এটা যদি 1 টাকা হয়, 125 মানে, এটা যদি 100 হয়, তাহলে এটা কত হবে? 225। হ্যাঁ, 125% বেশি। এটাকে আমরা আবার কাটাকুটি করে আমার সুবিধার মতো করে নিই। তাহলে 25 4 100, আর 25 9 225। ঠিক আছে, আমি 4 9 লিখতে পারি। অ্যাভারেজটাকে ঠিক করার জন্য কি করব? এদিকে ক্রস করব, এদিকে 4, এদিকে করব 9। আচ্ছা, এবার যদি তার ব্যয় 6% কমে, ব্যয় মানে এবারটা এটা 6% কমেছে, -6%, আর তার সঞ্চয় 26.5% বেড়েছে, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি হবে? আয় মানে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেখো, তাহলে 4 9 13, এই 13 এই যোগ করলাম, 4 9 13, এটাকে রিপ্রেজেন্ট করছে -6 আর 26.5, তার মানে 32.5 ভর। আমি কি করে 32.5 হলো আমি কিন্তু এখন আর বলতে যাবো না, কারণ এটা আমি আগেরবার বলে দিয়েছি। -6 এটা যদি আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করি, এটা সংখ্যা রেখার এখন না, এটা হচ্ছে জাস্ট একটা ওয়েট অ্যান্ড অ্যাভারেজ, যেটা যেমন সিসো খেলা হয় না, সেরকম। এটা 0, এদিকে -6, এদিকে +26.5, মানে টোটাল হচ্ছে 32.5। ঠিক আছে, তাহলে 13 মানে হচ্ছে 32.5, তাহলে 4 মানে কত এটা আমার দরকার, তবে 4 ঘর আমি এর থেকে এগোতে পারবো। আগেরগুলো তাই করলাম তো, 4 ঘরে এগোলো, বা 9 ঘর পিছলেও যা হবে তাই। তাহলে 4 সমান কত এটা বের করতে হবে। তাহলে করি, 4 সমান x, তাহলে x সমান, আমি এক্সটাকে এদিকে পাঠিয়ে দিলে তাহলে কত হবে? 7 দিয়ে এটাকে যদি ভাগ করি বা এরকম করি, তাহলে x সমান, এক্সটাকে যদি আমি এদিকে পাঠাই, তাহলে 13 এদিকে চলে আসবে, আর 4 উপরে গুণ হয়ে যাবে, তাহলে 32.5 বাই 4, সরি 13, x এর জায়গায় 13 কোনাকুনি, x এর জায়গায় 13, 13 এর জায়গায় x, আর 4টা উপরে উঠে গেল। তাহলে এটা কাটাকুটি করবো, 13 একে 13, 13 দুগুণে 26, 65 থাকবে, তাহলে এটা সমান হচ্ছে 2.5, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, তাহলে 65, 13.5, দশমিকটা তুলি, তাহলে নিচে আসবে 10। কাটাকুটিটা অন্য কালির পেন দিয়ে করি, 13 দুগুণে 26, 65, 13 5 65, 13 দিয়ে কাটলাম, তাহলে 25, 4 25 100, 100 মানে 10। তাহলে উত্তর কত হলো? সমান হচ্ছে, বোঝা গেছে না বোঝা যায় না? 25, 25 ইন্টু 4 মানে 100/100, আর নিচে আছে 10, সমান হচ্ছে 10%, মানে 10, তাহলে 1 রেশিওর ভ্যালু হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 10, এক্স এর ভ্যালু 10, এক্স মানে হচ্ছে ওই তোমার কতটা বেরোতে হবে, 4 এর ভ্যালু, 4 মানে কত, 4 এর ভ্যালু এক্স, আর এক্স মানে হচ্ছে 10, মানে 4 মানে 10, 4 মানে কত বেরোলে 10, তাহলে এর থেকে 10 বাড়াতে হবে। ঠিক আছে, -6 সঙ্গে 10 বাড়ালে কত হয়? 4 হবে, 4%। -6 + 10 সমান 4%। ঠিক আছে, বোঝা গেছে? পরের অঙ্কটা।